হরে কৃষ্ণ। সংসার দাবানয় বিরত দানায় কারুণ্য ঘনা ঘনত্তম। সংসার দাবানলীর লোক দানায় কারুণ্য ঘনা ঘনত্তম। প্রাপ্তস্য কল্যাণ গুণান্ন বর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। প্রাপ্তস্য কল্যাণ গুণান্ন বর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্য মাত্র মনুষ্য রসের। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্য মাত্র মনুষ্য রসেন। রোমাঞ্চ কম্পা সুতরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। রোমাঞ্চ কম্পা সুতরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীবিগ্র আরাধন নিত্য নানা সিঙ্গার তন মন্দির মাচ্চনাদ। শ্রীবিগ্র আরাধন নিত্য নানা সিঙ্গার তন মন্দির মাচ্চনাদ। যুক্তস্য ভক্তাংশ নিকুঞ্জত অপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যুক্তস্য ভক্তাংশ নিকুঞ্জত অপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধন্য তীর্থান হরিভক্ত সংগান। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধন্য তীর্থান হরিভক্ত সংগান। কীর্তৈব তীর্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কীর্তৈব তীর্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীরাধিকা মাধবের পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। শ্রীরাধিকা মাধবের পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। প্রতিক্ষণা সাধনরূপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। প্রতিক্ষণা সাধনরূপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নিকুঞ্জ চূর্ণ রতিকেলি সিদ্ধই যাজালি ভিজু নিরপেক্ষ নিয়া। নিকুঞ্জ চূর্ণ রতিকেলি সিদ্ধই যাজালি ভিজু নিরপেক্ষ নিয়া। তত্রাদি দাক্ষা অতিবল্ল বর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তত্রাদি দাক্ষা অতিবল্ল বর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সাক্ষাৎ ঋতের সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবত এব সাধ্বী। সাক্ষাৎ ঋতের সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবত এব সাধ্বী। কিন্তু প্রভোচ্চ প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কিন্তু প্রভোচ্চ প্রিয় এব তস্য
বন্দে গুরু শ্রী চরণারবিন্দ যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদন্ন নগতি কুতোপি যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদন্ন নগতি কুতোপি ধায়ং স্তবং তস্য যশস্তি সন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম ধায়ং স্তবং তস্য যশস্তি সন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আগামীকাল রাধাষ্টমী। তো রাধারানীর সম্বন্ধে বলার আগে আমি এখানে এই বইটা থেকে আমি পাঠ করবো কিছুটা, 20 পাতা চেষ্টা করব। কারণ এখান থেকে একটা লাইনও বাদ দিয়ে বলার মতো নয়, যে কারণে আমি এটা আমি আপনাদেরকে শোনাতেই চাই যে আমি একটা লাইন বাদ দিয়ে বলবো। আসলে হয় কি, আমাদের শাস্ত্রটা যদি আমরা শাস্ত্রকে যদি মেনে না পড়ি, শাস্ত্রকে না মানে ছাড়া যদি আমরা শাস্ত্রের বাইরে কোনো কথা বলি, সেটা আমাদের উচিত নয়। আজকাল হয়ে গেছে এরকম, শাস্ত্র ছাড়া অনেক কথা বলা হয়। তো শাস্ত্র ছাড়া যেন আমরা এক পাও বাইরে পা না ফেলি। তো এটা হয় কি, এটা মানে অনেক জায়গাতেই হয়, অনেক বড় বড় গুরু মহারাজ সব এখন কলিযুক্ত সব ভরে গেছে, তারা স্বাস্থ্য ছাড়া অনেক কথা বলে। কিন্তু আমাদের মানে সে গুরু কম জ্ঞানী হতে পারে, কিন্তু যেন স্বাস্থ্য ছাড়া যেন কথা না বলে। আর একটা জিনিস দেখুন, আমাদের যারা ভগবানের কথা বলেন, তো আবার স্কুলের যে প্রফেসর সেও ছাত্রদের শেখায়। তো ভগবানের যারা কথা বলেন তারা হচ্ছে পড়া বিদ্যা, আর যারা ভগবানের আর স্কুলের যে ছাত্রদের টিচাররা শেখাচ্ছেন অপরা বিদ্যা, তারাও যথেষ্ট জ্ঞানী। কিন্তু ওই স্কুলের টিচারদের চরিত্র যদি খারাপ হয়, তারা যদি মাছ মাংস খায়, চরিত্র খারাপ হয়, যা কিছু করে, সেখানে কিন্তু তাদের কোনো দোষ ধরা হয় না। কিন্তু ভগবত কথা বলবে যে তার চরিত্র শুদ্ধ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তার চরিত্র যদি শুদ্ধ না হয়, সে যদি মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ সেবী না হয়, তাহলে পরে সে কিন্তু যত বড় গুরুই হোক, তার অনেক দোষ ত্রুটি ধরা হয়। তো সেই কারণে গুরু যদি কম জ্ঞানী হতে তাতে কোনো দোষ নেই, কিন্তু শাস্ত্রকে মেনে তার চলা উচিত। শাস্ত্র যা বলছে তাই বলা উচিত, তার বাইরে এক্সট্রা বানিয়ে বলা, কমিয়ে বলা। সেই কারণে কোনো গুরুদের প্রতি কোনো অসম্মান করছে। তো গুরু বলতে সবাই যে জ্ঞানী হবে এমন কোনো কথা নেই, গুরু কম জ্ঞানী হতে পারে। যেমন আমাদের ভক্তিবিনোদ ঠাকুরই গুরু ছিলেন। তো তারা একজন গুরু ছিলেন, সে পড়াশোনা কিছু জানতো না, অথচ তার কাছে দীক্ষা পাওয়ার জন্য
ভক্তি বিনোদ ঠাকুর তার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাঠালেন ওর কাছে দীক্ষা নিতে হবে। অত বড় পণ্ডিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তার কাছে দীক্ষা পাওয়ার জন্য তার কাছে মানে পড়ে থাকতো। সে বলতো আমি দীক্ষা দেবো না। ছেলে এসে বললো ভক্তি বিনোদ ঠাকুরকে, যে বাবা, যে মানে আমাদের গৌরী মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত, তার বাবা ভক্তি বিনোদ ঠাকুরকে বললো, বাবা উনি তো দীক্ষা দিচ্ছেন। আমি বললো যতদিন দীক্ষা না পাবি ততদিন ওনার পায়ের কাছে পড়ে থাকে, ওনার কাছে দীক্ষা নিবি তবে আসবে। মানে ওনার মতো গুরু শিক্ষিত অশিক্ষিত কথা নয়, ওইরকম ভজনশীল গুরু, ওইরকম ভগবত প্রেমী গুরু, তার কাছে দীক্ষা পাওয়ার জন্য অত বড় পণ্ডিত ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যে সারা ভারতবর্ষে প্রায় এত গৌরী মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, সেই গুরুর কাছে পড়েছিলেন শুধু একটু দীক্ষা পাবেন। দীক্ষাটা কী আছে? শুধু তো ওই হরে কৃষ্ণ নাম বা মন্ত্রটা দেবে, কিন্তু ওইটুকু দীক্ষা পাওয়ার জন্য পড়ে থাকতেন। নরোত্তম দাস ঠাকুরের ঘটনা বলি। নরোত্তম দাস ঠাকুর যখন বৃন্দাবনে গেলেন, নিত্যানন্দ প্রভু বললেন যে তুমি ওই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবে। নরোত্তম দাস ঠাকুর এসে বললো যে আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই, নিত্যানন্দ প্রভু আমাকে পাঠিয়েছেন নদিয়া থেকে, আমাদের মায়াপুর থেকে, আপনার কাছে আমাকে দীক্ষা নিতে হবে। বলছে আমি কোনো দীক্ষা দিই না, দীক্ষা দেবে না। নরোত্তম দাস ঠাকুর কী করবে? দীক্ষা দেবে না, কিন্তু গুরুদেবের পা ছাড়তে পারছে না, দীক্ষা নিতেই হবে। তো গুরুদেব কী করতেন, ভোরবেলায় মাঠে যেখানে এক জায়গায় বাহ্য করতেন, সেখানে বাহ্য করে আসতেন। নরোত্তম দাস ঠাকুর ঠিক করলেন যে গুরুদেবের সেবা করতে হবে, না করলে ওনার কাছে দীক্ষা পাওয়া যাবে না। গুরুদেব যেখানে বাহ্য করতে যেতেন সেইখানটায় নরোত্তম দাস ঠাকুর ভোরবেলায়, গুরুদেব যে 4টের সময় যান, উনি ভোর রাত্রিবেলা 2টোর সময় যেতেন, যে সেই জায়গাটায় জল দিয়ে ধুয়ে জায়গাটা পরিষ্কার করে আসতেন। তো গুরুদেব আসতেন, এসে সে পরিষ্কার জায়গায় তিনি তার বাহ্য কাজ করে চলে যেতেন। তো দিনের পর দিন এরকম প্রায়ই দেখেন, আমি এখানে বাহ্য করি অথচ জায়গাটা পরিষ্কার থাকে। কী ব্যাপার, এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকে কেন? তো ও যে তার আগে এসে শিষ্য এরকমভাবে করে দিয়ে যায় সেটা জানতেন না। তো সেদিকে ভাবলেন যে আজকে আমি ধরবো কে করছে এটা, আমি এখানে বাহ্য করি, আমার এই পরিষ্কারটা কে করে দিয়ে যাচ্ছে। তো সেদিনকে তিনি গুরুদেব রাত্রিবেলায় লুকিয়ে বসে আছেন, দেখবো আজকে কী করে। দেখছেন যে নরোত্তম দাস ঠাকুর এসে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। তারপর গুরুদেব কিছু বলেননি। তারপর দিন গুরুদেব নরোত্তমকে ডাকলো, আয় যা যমুনায় চান করে আয়, তোকে আজ আমি দীক্ষা দেব। গুরুদেব বুঝে গেলেন এখন যুগ। তাহলে সেরকম সদ্গুরুর কাছে দীক্ষা পেতে গেলে পরে সেই গুরুদেব শিক্ষিত নাও হতে পারে, কিন্তু এরকম সদ্গুরু পাওয়া এই কলিযুগে খুব ভাগ্যের ব্যাপার। হরে কৃষ্ণ। তো আর আমাদের আসল গুরু হচ্ছে কে? নিত্যানন্দ প্রভু। আমাদের আসল যে গুরু, তার শক্তি না পেলে পারে আমরা আধ্যাত্মিক জগতে এক পাও এগোতে পারবো না। নিত্যানন্দ কৃপা না পেলে, নিতাই চাঁদের কৃপা না হলে পরে আমরা হরে কৃষ্ণ নাম যে করবো, যে শক্তিটা আসবে, এই শক্তিটা প্রদান করে নিতাই চাঁদ। নিতাই চাঁদ যদি শক্তি প্রদান না করে, আমাদের মধ্যে হরে কৃষ্ণ নাম বেরোবে না। আমাদের আধ্যাত্মিক শক্তি তিনি আমাদের দেন। আর আমাদের জানি আমাদের যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে, আর নিতাই চাঁদ ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গ থেকে প্রকাশ হয়েছে। তো দুজনেরই দুই রকম বিশেষ কৃপা। একটা হচ্ছে আহ্লাদিনী শক্তি, আর নিতাই চাঁদ হচ্ছে গুরু শক্তি। এই দুটো শক্তির প্রতি আমাদের পুরোপুরি নিয়োজিত হতে হবে। সমস্ত বিশ্বভুবন সবাই শ্রীকৃষ্ণকে প্রেম করতে চায়, শ্রীকৃষ্ণের ভালোবাসা পেতে চায়, এই সমস্ত ভুবনের। আর শ্রীকৃষ্ণ কার প্রেম পেতে চায়? রাধারানীর। তাহলে রাধারানীর স্থানটা কোথায়, এটা আমরা কল্পনা করতে পারবো না। এটা এখনও বেদগোপ্য, মানে বেদও যার প্রকাশ করে উঠতে পারেনি। দুটো চরিত্র আমরা যতই এখনও বলি না কেন, রাধারানীর কথা আর নিতাই চাঁদের কথা, এই দুটো চরিত্রের পূর্ণ প্রকাশ এখনও হয়নি। হয়তো সামনে আরও কোনো সময় আছে, তারপরে আমরা এই রাধারানীর আর নিতাই চাঁদের পূর্ণ প্রকাশের কথা আমরা জানতে পারব। এই এখনও আমাদের সেই যোগ্যতা বা শোনার মতো যোগ্যতা আসেনি। কৃষ্ণ প্রতিটি জীবের সাথে প্রেম বিলাসে নিরত হতে পারে।
কৃষ্ণ প্রতিটি জীবের সাথে প্রেম বিলাসে নিরত হতে পারেন, কেননা তিনি হচ্ছেন পরম ভোক্তা। পরম ভোক্তা মানে, ভোক্তা মানে কি, যা কিছু আমরা ভোগ নিবেদন করছি সব কিছুর আসল গ্রহণ করার মালিক হচ্ছেন তিনি। ধন দৌলত ঐশ্বর্য যা কিছু, পরম ভোক্তা উনি। সেই কারণে আমাদের কিছু খাবার আগে ভগবানকে নিবেদন করে আমাদের খেতে হয়, কিছু নেওয়ার আগে ভগবানকে নিবেদন করে আমাদের কিছু নেওয়া উচিত। সেই যেমন আগে আমি আমার বাড়িতে দেখতাম, আমার জ্যাঠামার সাথে যখন টাকা গুনতো, এক বলতো না, রাম 2 3 4 5 6 7 8 9 10 করে টাকা গুনতো। ছোটোবেলা আমি দেখেছি তারা কিন্তু এক শুরুতে রাম বলে গুণা শুরু করতো, এক হচ্ছে তাদের রাম। তো এখন তো সেসব চলেই গেছে, যা কিছু করবে ভগবানকে স্মরণ করে করবে। সে টাকাটা গুনছে সেটাও এক না বলে রাম দিয়ে শুরু করছে, রাম, তারপর 2 3 4 5 6 মানে এই যে ভগবানকে স্মরণ করে যদি কিছু করা যায়, যত অপরাধী হোক না কেন ভগবান তাকে রক্ষা করে। তাই কৃষ্ণ প্রতিটি জীবের সাথে প্রেম বিলাসে নিরত হতে পারেন, কেননা তিনি হচ্ছেন পরম ভোক্তা। এই প্রেম অকৃত্রিম ও নির্দোষ, কেননা সকল জীব সত্তা কৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। সকল নিত্য জীব সত্তা, আমরা সকলে কোথা থেকে এসেছি? কৃষ্ণের অংশ থেকে, আমরা কৃষ্ণের অংশ। তো সেই কারণে যারা মায়াবাদী বলে, তারা বলে আমরা অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মা, কিন্তু এটা বলা উচিত নয়। তিনি মহান, তিনি বিশাল, আমি ক্ষুদ্র। তো তার সাথে আমি কখনো এক হতে পারি না। তার সাথে কখন এক হতে পারি? যদি আমি তার সাথে মিলিত হওয়ার সৌভাগ্য অর্জন করি, হরে কৃষ্ণ নাম করে তার সাথে আবার আমরা যদি তার ধামে ফিরে যেতে পারি, তার সাথে আবার মিলিত হতে পারি, তবে তার সাথে আমি এক হতে পারি। কিন্তু জীব, আমরা যারা জীব, তারা এই ওখানে বলে সাযুজ্য মুক্তি। আমরা এইসব সাযুজ্য মুক্তি চাই না। 4 রকমের মুক্তি আছে, তো এরকম সাযুজ্য মুক্তি একটা। এই সাযুজ্য মুক্তি কারা চায়? জ্ঞানীরা, ব্রহ্মবাদীরা, তারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যেতে চায়, ভগবানের সাথে বিলীন হয়ে যেতে চায়। কিন্তু ভক্তেরা কখনো ভগবানের সাথে বিলীন হতে চায় না। কারণ কি? ভক্তদের লক্ষণ কি আছে? ভক্তদের লক্ষণ ভগবানের সেবা করব। যদি আমি ভগবানের সাথে বিলীন হয়ে যাই, তাহলে ভগবানের সেবা করার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো। ভগবানের সেবা করার যদি যোগ্যতা হারিয়ে ফেলি, তাহলে আমার সক্রিয়তা কী রইল? আমি 1 কোটি জল সমুদ্রের জলে ঢেলে দিলাম, ওই জলটা সমুদ্রে মিশে গেল, ব্রহ্মজ্যোতিতে মিশে গেল, ভগবানের সাথে মিলিয়ে গেল, তাহলে আমি তো আর ভগবানের সেবা করার যোগ্যতা পেলাম না। আত্মা তো অবিনশ্বর, আত্মার তো কখনো মৃত্যু নেই। তো সুতরাং ওই আত্মাটা ওই সমুদ্রের জলে যে মিশে গেল, আপাতত দৃষ্টিতে দেখছি সমুদ্রের জলের সাথে মিশে গেল, ওই কোনো সময়ে এই ব্রহ্মাণ্ডে যদি জল শূন্য হয়ে যায়, তখন আমার আত্মাটা কোথায় যাবে? একটা টিয়া পাখি একটা সবুজ বনের মধ্যে মিশে গেল, ভাবলাম টিয়া পাখি সবুজ বনের মধ্যে সাথে মিশে গেছে, বনে যখন আগুন লাগবে টিয়া পাখিটা বেরিয়ে আসবে। আত্মা অবিনশ্বর, আত্মা এইভাবে মৃত্যু হয় না। আত্মা ব্রহ্মজ্যোতিতে বা ইয়েতে যে মিলিত হচ্ছে কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য। সেই কারণে আমাদের আত্মার পরম লাভ কখন হবে? যদি আমরা কৃষ্ণ সেবায় নিয়োজিত হতে পারি, যেদিন আমরা গোলক বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য পাবো, সেইখানে আমাদের পরম পিতার সাথে আমরা তার সেবা করার সৌভাগ্য পাবো। সেটাই হচ্ছে আমাদের পরম লক্ষ্য। হরে কৃষ্ণ। এই শিবলোকে যাব, বৈকুণ্ঠে যাব, অযোধ্যায় যাব, তো সব জায়গায় যাওয়া যায়, কিন্তু সব জায়গাতেই পূর্ণ আস্বাদন একমাত্র গোলক বৃন্দাবনে আছে। শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, এই মধুর রস আস্বাদন হচ্ছে পরম আস্বাদন। হনুমান দাস্যভাবে রামচন্দ্রের সেবা করছে, তো দাস্যভাবে রামচন্দ্রের সেবা করা যায়। রামচন্দ্রকে কাঁধে নেওয়া যায়, লক্ষ্মণকে কাঁধে নেওয়া যায়, কিন্তু রামচন্দ্রের কাঁধে ওঠা যায় না। বৃন্দাবনের ব্রজে বাল্য সখাগুলো কৃষ্ণের সাথে খেলা করেছে, কৃষ্ণ হেরে গেলে পরে কৃষ্ণের কাঁধে তারা চড়ে বসেছে, কিন্তু আমরা সেইভাবে চড়ারও যোগ্য নই, আমরা দাস্যভাবেই সেবা করব। কিন্তু আমাদের মূল লক্ষ্য সেই গোপী প্রেম। গোপীরা যেভাবে কৃষ্ণকে সাধনা করেছিল, সেই গোপী প্রেমে আমরা তো কেউ পুরুষ নই, কেউ নারীও নই, আমরা সবাই জীবাত্মা, ভগবানের থেকে এসেছে আত্মা। এই পুরুষ এবং নারী শরীরটা পেয়েছি জন্ম চক্রের কিছু সন্তান উৎপাদনের জন্য, তাছাড়া আমরা কেউ পুরুষ একজনের স্মৃতি হচ্ছে শ্রীকৃষ্ণ। তো আমরা এই দেহ, এই সে শরীর, এই শরীরটা কেউ আমরা সুন্দর দেখতে, কেউ কুৎসিত দেখতে, পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী এই শরীরটা পেয়েছি। আত্মাটা কীরকম দেখতে, আত্মাটার শরীর কেমন দেখতে, সেটাই তো আসল কথা। আত্মাটার শরীরটা কতটা বড়? এই চুলের অগ্রভাগকে 10,000 ভাগের ক্ষুদ্রতম কণা আত্মা।
সেটা এই আমার শরীরটা জুড়ে রয়েছে। যখন মৃত্যুর সময় সেই আত্মাটাই বেরিয়ে যাবে। আসলে আমিটা কে? সেই আত্মা, চুলের অগ্রভাগে 10,000 ভাগে ক্ষুদ্রতম কণা, সেইটা হচ্ছে আমি। এই শরীরটা তো আমি নই, সেটা তো এই পঞ্চভূতের জল, বায়ু, আগুন, অগ্নি, বাতাস এর দ্বারাই শরীর গঠিত হয়েছে। মৃত্যুর পরে এই শরীরটাকে পুড়িয়ে দেওয়া হবে। আবার যে যে স্থান থেকে জল, বায়ু, বাতাস, অগ্নি থেকে যে শরীরটা গঠিত হয়েছে, আবার সেই ভূতে তারা মিশে যাবে। কিন্তু আত্মাটা কোথায় যাবে? আত্মাটা সেই আমাদের বুদ্ধে ভগবানের কাছ থেকে যেখানে এসছে সেখানে যাব, অথবা আমাদের কর্মফল অনুযায়ী জন্মান্তরে ভ্রমণ করতে থাকবো, আবার কোনো জন্মে ভক্ত ঘরে জন্মগ্রহণ করবো, আবার আধ্যাত্মিক জগতে উপনীত যাবো। হরে কৃষ্ণ। তাহলে কেন জীবসত্তা হচ্ছে কৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। কৃষ্ণ যখন তার নিজের কোনো জীবসত্তার সাথে প্রেম করেন, তখন তা দোষণীয় নয়, সুসংগতি। এই কৃষ্ণ যদি আপনার সাথে প্রেম করে, আপনার সাথে খেলা করে, তাহলে পরে এটা কোনো দোষের নয়। যেমন লোকে বলবে, আরে কৃষ্ণ ওই মেয়েটার প্রেমে পড়লো, এটা কোনো দোষের নয়। কারণ কি? আমরা তো কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। কৃষ্ণ বৃন্দাবনে একজন গোপবালকের সাথে প্রায়ই আসতেন খেলা করতেন, তার সাথে খেলা করতেন। সন্ধ্যের সময় কৃষ্ণ তার মন্দিরে চলে যেতেন, গোপবালক চলে যেতেন মন্দিরে, তাকে পুজো করতেন। তো কৃষ্ণ ইচ্ছা করলে আপনার সাথে খেলা করতে আসতে পারে, আপনার সাথে প্রেম করতে পারে। সেটা আপনার প্রতি বিশেষ কৃপা করছে যে ভগবান, যে আপনার সাথে আসছে, আপনার সাথে খেলা করতে আসছে, বা আপনার সাথে প্রেম নিবেদন করতে আসছে। এর নিয়ে অনেকে ভাবে যে গোপীদের সাথে কৃষ্ণ কেন প্রেম করলো, পরকীয়া কেন প্রেম করলো, এগুলো তো পরকীয়া। এগুলো হচ্ছে কৃষ্ণের কাছে স্বকীয়া পরকীয়া বলে কোনো বিষয়ই নয়। সবই তো আমরা তারই অংশ। তার সাথে কিসের স্বকীয়া, কিসের পরকীয়া? এটা আপাত দৃষ্টিতে আমাদের এই ভেদ ভাবকে দূর করার জন্য। আর 2 পয়েন্ট হচ্ছে, ব্রজে একমাত্র পরকীয়া ভাবের যে আপনি যে স্বকীয়া প্রেমের মধ্যে সেই রকম কোনো নেই। স্বামী স্ত্রীতে সবাই সংসার করছে ঘরে, কিন্তু পরকীয়া ওই বাড়ির বউটা দেখেছিস বিকাল হলেই ঘরের বাইরে চলে যায়, উঁকি মারে। কারণ কি? পরকীয়া প্রেমে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে তার প্রেমিকের সাথে মিলিত হতে যেতে হয়। তো কৃষ্ণের সাথে এই যে গোপীদের প্রেম, এই যে পরকীয়া প্রেম, গোপীরা ভাবতো তাদের ঘরে স্বামী আছে, কৃষ্ণের সাথে মিলিত হতে যাবে। কিভাবে যাবে? শ্বশুর শাশুড়কে ঠকিয়ে, নানা রকম বাধা বিঘ্নকে অতিক্রম করে তবে সে কৃষ্ণের সাথে মিলিত হতে যেত। তো এই যে কতটা প্রেম, ভগবানের প্রতি কতটা আসক্তি, সেটা একমাত্র এই পরকীয়া প্রেমের দ্বারাই সাধিত হয়। এমনি যদি স্বকীয়া প্রেম হতো তাহলে পরে কিন্তু এতটা লোভনীয় হতো না। যেমন কৃষ্ণ তো 16,108 মহিষী নিয়ে দ্বারকায় ঘর করেছে, রুক্মণী দেবীর সাথে ঘর করছে। কৃষ্ণ বলছে যে এখানে এখন সারাদিন খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, আমি আগে বৃন্দাবনে প্রেম করেছি, রাধারানীর মান তত্ত্ব, মান ভাঙাতাম, আজকে একটু রুক্মণীকে দেখি, একটু পরীক্ষা করে দেখি মানটা একটু হয় কিনা। সব ভুলে গেলাম মান ভাঙানোর কথাবার্তা। কৃষ্ণ বলছে, দেখো রুক্মণী, তুমি তো একটা কাকে বিয়ে করছো, আমার মতো একজন কালো বুঝছি দেখতে, একজন আমি তো রাজাও নই। আর আমার যে ফ্রেন্ড সার্কেল, তুমি তো জানো সমস্ত মুনি ঋষি, খেতে পায় না, ভিখারি, এরা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল। বড় বড় রাজা আমার বন্ধু নয়। আমার সব বন্ধুই হচ্ছে সব ওই সাধু সন্ন্যাসী, খেতে পায় না, গরিব, ভিখারি, গায়ে বস্ত্র নেই, এরা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, এরা হচ্ছে আমার বন্ধু। তুমি তো রাজ মহিষী, তুমি এখনও যা সুন্দর আছো, তুমি যদি উপযুক্ত কোনো রাজাকে, রাজপুত্রকে পাও, তুমি বিয়ে করতে পারো। তো রুক্মণী শুনেই একবার উচ্চিতে ধপাস করে পড়ে যায়। কৃষ্ণ তখন তার আরও 4 হাত বের করে রুক্মণীকে রক্ষা করে। তো কৃষ্ণ বলছেন, দেখো রুক্মণী, তুমি তো অজ্ঞান হয়ে গেলে, আমার রাধারানী মান করতো, আমি ভাবলাম একটু তুমি মান টান করবে, আমি তোমার মান ভাঙাবো। আমি সেই মান টান ভাঙাতাম, ভাবলাম সেই রস একটু আস্বাদন করব, সেই রস তো আর আস্বাদন হলো না। তো স্বকীয়া প্রেমে এই যে রাধারানীর কথায় কথায় মান করতেন, কৃষ্ণ তার মান ভাঙাতে যেতেন, এই প্রেমটা তো বৃন্দাবনেই সম্ভব, ব্রজেই সম্ভব। পরকীয়া প্রেম ব্রজের বাইরে নয়। ব্রজে বৃন্দাবনে শ্রীকৃষ্ণই একমাত্র পরকীয়া প্রেম করার অধিকারী, তাছাড়া কেউ পরকীয়া প্রেম করার অধিকারী না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ যখন তার নিজাংশ কোনো জীবসত্তার সাথে প্রেম করেন, তখন তা দর্শনীয় নয়, সুসংগতি। কিন্তু একটি ছেলে যদি কোনো মেয়ের সাথে আসক্ত হয়,
তখন তা অবৈধ গণ্য করা হয়, কেননা ওই বালিকাটি, ওই ছেলেটি স্বশক্তি সম্ভূতা নয়, অতএব সে প্রকৃত উপভোক্তাও নয়। জীবসত্তা যেহেতু কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, সেজন্য জীব যখন কৃষ্ণের প্রতি প্রেমাবিষ্ট হয় তখন তারা কৃষ্ণকে উপভোগ করার চেষ্টা করে না। তেমনি কৃষ্ণের প্রেমের মধুর স্পর্শে জীব হৃদয় দিব্যানন্দে অপরাকৃত কৃষ্ণ স্পর্শে সুখানুভূতিতে চিত্ত পরিপ্লুত হয়। জড়জগতে মানুষ আত্মসুখ সন্ধানে নিরত, চিৎজগতে অন্যকে সুখদানী প্রেম, পক্ষান্তরে জড়জগতে আত্মপরিতৃপ্তি নিজ সুখ সন্ধান হচ্ছে তথাকথিত। তো জড়জগতের প্রেম এটাকে বলে কাম, আর ভগবানের জগতে যে প্রেম সেটাকে বলা হয় প্রেম। সেই প্রেমটা কি? প্রেমটা হচ্ছে আত্মসুখের জন্য নয়। প্রেমটা তখনই হবে, সেটা আত্মসুখের জন্য নয়। আমি ওই রাজভোগটা আমি খাবো না, আমার প্রেমিককে খাইয়ে তাকে সুখী করাবো, আমি আমার বন্ধুকে খাইয়ে আমি সুখী করাবো, তাকে সুখ প্রদান করাটাই আমার প্রেম। আমি তার কাছ থেকে সুখ নেব, এটাকে বলে কাম। প্রেমটা হবে তখন আমি অন্যের জন্য আমি কিছু সেবা করব, অন্যকে খুশি করার জন্য আমি যদি কিছু করি, সেটা হচ্ছে প্রেম। তো গোপীরা কখনো তাদের যে প্রেম ছিল কৃষ্ণের প্রতি, তারা নিজেদের আত্মসুখের জন্য ভগবানকে ভালোবাসত। কী করে ভগবানকে খুশি করবে, ভগবান কৃষ্ণকে কিভাবে সেই মালা দিয়ে সাজাবে, কৃষ্ণকে মুকুট পরিয়ে দেবে, কৃষ্ণকে পদসেবা করবে, কৃষ্ণ যাতে খুশি পায়, নিজেরা সাজছে, শুধু নিজেরা দেখে শুধু হবে না, কৃষ্ণ আমাকে দেখে কৃষ্ণ খুশি পাবে। কৃষ্ণর আনন্দ বিধানের জন্য আমার এই সাজসজ্জা, আমি দেখতে সুন্দর, এই দেখ প্রত্যেক আমি কতটা দেখতে সুন্দরী, এই ভাব প্রকাশ করার জন্য তারা নিজেদেরকে সাজায় না, তারা সাজায় আমার কৃষ্ণ আমাকে দেখে খুশি পাবেন। তো যখন আমাদের ভীষ্ম পিতামহ তিনি মৃত্যুশয্যায় শুয়ে আছেন, কৃষ্ণ বললেন আজকে ভীষ্ম পিতামহ আজকে তার দেহ রাখবে। হে পাণ্ডবেরা, হে দ্রৌপদী, হে কুলবধূরা, তোমরা যে যার মতো খুব ভালো করে সাজো, অনেক গয়না সোনা দানা তোমাদের যা সাজারি আছে সব সাজো, সেজে গুজে অর্জুন ভীম সবাই তোমরা সেজে গুজে চলো আজকে ভীষ্ম পিতামহের কাছে যাই। ভীষ্ম পিতামহ আজকে তিনি বিদায় নেবেন। পিতামহ বিদায় নেবেন কেন কৃষ্ণ শাস্ত্রে বলছে? পিতামহ দেখবেন, পিতামহ প্রতিজ্ঞা করেছিল এই কৌরব এই রাজসিংহাসন একবারে যখন সম্পূর্ণভাবে কোনো যোগ্য রাজার হাতে দিতে পারবে, তারপরে সে দেহ রাখবে। আজকে যখন ভীষ্ম পিতামহ দেখবে যে সমস্ত পাণ্ডবেরা এত সুন্দর সেজে এসছে এবং যুধিষ্ঠিরের মতো মহারাজ এই আমার পরে পাণ্ডব কৌরব সিংহাসনে বসবেন, তার খুশিতে সে যাওয়ার সময় সে খুশিতে যাতে যেতে পারে। কৃষ্ণ নির্দেশ দিয়েছে যে তোমরা সেজে বুঝে আসো। তো এরা শাস্ত্রে নিজের জন্য নয়, ভীষ্ম পিতামহ খুশি পাবেন যে আমার সন্তানেরা দেখো কি সুন্দর তাদের লাগছে দেখতে, আমার শেষ সময় যাওয়ার সময় তারা আনন্দ পাবে। তো আমাদের আনন্দটা নিজের সুখ বিধানের জন্য নয়, আমরা সাজবো, ভগবানের সেবা করব, কৃষ্ণকে সুখী করার জন্য, সেইটা হবে প্রেম। গোপীরা মা যশোদা তার একটা অঙ্গ স্তনদুগ্ধ দিয়ে গোপালকে পালন করেছে, আর গোপীরা পায়ের পাতায় আলতা করছে, মাথার চুলে ফুল গুছছে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সর্বাঙ্গকে সজ্জিত করছে, সর্বাঙ্গ দিয়ে কৃষ্ণকে পূজা করবে বলে। যেখানে মা যশোদা একটা অঙ্গ দিয়ে তাকে দুগ্ধ পান করাচ্ছে, সেখানে গোপীরা সর্বাঙ্গ দিয়ে কৃষ্ণের সেবা করার জন্য তারা বলছে যে আমি সাজবো, কৃষ্ণ আমার প্রেমিক, আমার সে দেখে আমাকে দেখে সে খুশি পাবে, তাকে খুশি করার জন্য তার এই সাজসজ্জা। নিজে সাজসজ্জা করছে আমাকে দেখতে সুন্দর লাগবে সেজন্য নয়। এইটা হচ্ছে প্রেম। ভক্তগণের একমাত্র অভিলাষ কৃষ্ণের আনন্দ বিধান করা। তারা যখন কৃষ্ণকে সুখী দেখেন তারা সুখ অনুভব করেন। যেমন মঞ্জুরি কবিরা, তারা কৃষ্ণ যদি বলে আয় আমার পাশে বস, সে বসবে না। কী করে সে রাধারানীকে সাজিয়ে কৃষ্ণের পাশে বসাবে, কী করে কৃষ্ণকে সাজাবে, কৃষ্ণকে রাধারানীকে সাজাবে ফুল দিয়ে মালা দিয়ে এবং সাজিয়ে রাধারানীকে কৃষ্ণের পাশে বসাবে, তার মধ্যে তারা 100 কোটি গুণ বেশি সুখ অনুভব করে।
তাহলে ভক্তগণের একমাত্র অভিলাষ কৃষ্ণের আনন্দ বিধান করা। তারা যখন কৃষ্ণকে সুখী দেখেন তারা সুখ অনুভব করেন। এইভাবে কৃষ্ণ যখন কোনো প্রেমোন্মুখ জীবসত্তার প্রতি প্রেমানুবক্ত হন তখন সেই প্রেম সম্পূর্ণ নির্মল, সুসংগত, দোষশূন্য। ঠিক এই দৃষ্টিকোণ থেকে বিচার্য কৃষ্ণের সঙ্গে রাধারানী ও অন্যান্য গোপিকাগণের প্রেম সম্বন্ধ। রাধারানী কৃষ্ণের নিজ স্বরূপ শক্তি, তার আহ্লাদিনী অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। কৃষ্ণের সাথে গোপিকাগণের সম্বন্ধের ভিত্তি আত্মেন্দ্রিয় সুখবিলাস নয়, কেবল কৃষ্ণের সুখবিধান সম্পূর্ণ ভগবৎ প্রীতিবিধান। তো কৃষ্ণের কৃষ্ণের সাথে গোপিকাগণের সম্বন্ধের ভিত্তি কি? আত্মেন্দ্রিয় সুখবাঞ্ছা, তাদের আত্মার ইন্দ্রিয়ের কোনো সুখবাঞ্ছা নাহি যাওয়ার, আত্মেন্দ্রিয় সুখাবিলাস নয়, কৃষ্ণের সুখাবিধান এবং সম্পূর্ণ ভগবৎ প্রীতিবিধানই তাদের একমাত্র কাম্য। তাহলে আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমাদের চোখ দিয়েছে, ভাবছি আমরা চোখ দিয়ে সিনেমা দেখবো, ভালো ভালো, মুখ দিয়েছে ভালো ভালো জিনিস। আরে না, চোখ দিয়েছে ভগবানকে দর্শন করার জন্য, কান দিয়েছে ভগবানের গুণলীলা কীর্তন শোনার জন্য, মুখ দিয়েছে ভগবানের প্রসাদ খাওয়ার জন্য, নাক দিয়েছে ভগবানের যে তুলসী দেওয়া হয় সেই ফুলের সৌগন্ধ গ্রহণ করার জন্য। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে যদি কৃষ্ণের সেবা করা হয়, অধক্ষজে এই যে অধক্ষজ মানে যিনি এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে যাকে দেখা যায় না তিনি অধক্ষজ, শ্রীকৃষ্ণ। এই অধক্ষজ দিয়ে যদি আমরা কৃষ্ণের সেবা করি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, তবেই হচ্ছে আসল সেবা। হরে কৃষ্ণ। চৈতন্যতে বলা হচ্ছে অনন্য বিশুদ্ধ প্রেমে করে রস পুষ্টি, তা সবার প্রেম দেখে কৃষ্ণ হয় তুষ্ট। অনন্য বিশুদ্ধ প্রেমে করে রস পুষ্টি, অনন্য বিশুদ্ধ প্রেমে করে রস পুষ্টি, তা সবার প্রেম দেখে কৃষ্ণ হয় তুষ্টি। পরস্পর বিশুদ্ধ রস পুষ্ট হয়। শ্রীকৃষ্ণ যখন দেখেন গোপীরা কিভাবে তার প্রতি শুদ্ধ প্রেম পরায়ণ হয়েছে, তখন তিনি অত্যন্ত তুষ্ট হন। কৃষ্ণের সন্তুষ্টি থেকে গোপিকাগণ সুখ অনুভব করেন। এই পয়ারে তাৎপর্য শ্রীল প্রভুপাদ দেখছেন যে শ্রীমতী রাধারানী এবং তার সখীরা কৃষ্ণসঙ্গ প্রভাবে তাদের নিজেদের সুখের জন্য লালায়িত নন, পক্ষান্তরে তারা পরস্পরকে কৃষ্ণসঙ্গ করতে দেখে আনন্দিত হন। এইভাবে তাদের কৃষ্ণ প্রেমও বর্ধিত হয় এবং তা দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন। এখানে কি আছে আমাদের এই জগতে? ও কৃষ্ণের পাশে বসেছে, আমার প্রেমিকের পাশে বসে আয় তুই, দুজন বাড়াবাড়ি চলে যাবে। আর এখানে কি আছে? মানে শতকোটি গোপী সবাই কৃষ্ণকে ভালোবাসছে, সবাই কৃষ্ণের পাশে বসছে, কিন্তু ওখানে কোনো হিংসা নেই। তুই কৃষ্ণের পাশে বসার যোগ্যতা অর্জন করেছিস, তুই কীরকম সাধনা করেছিস রে? আমাকে একটু বল না, আমি তোর মতো সাধনা করতে চাই, তাহলে আমিও একটু কৃষ্ণের পাশে। এখানে তার কাছ থেকে জানতে চাইছে যে তুই কী এমন প্রেম করলি, তোর প্রেমের ধারাটা কীরকম, আমাকে একটু বল, আমিও তাহলে সেই প্রেমের ধারায় আমি এমনভাবে প্রেম করব, কৃষ্ণ তাহলে আমাকে ভালোবাসবে, আমি তার কৃষ্ণের পাশে বসার যোগ্যতার জন্য। এখানে কোনো হিংসা নেই, এখানে কোনো শতকোটি গোপী নিয়ে কৃষ্ণ রয়েছে, কিন্তু কারও কোনো গোপীর সাথে অন্য গোপীর কোনো হিংসা নেই। তো সহজ গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কামক্রিয়া সামনে তার কহি কামনা। এই যে সহজ গোপীর প্রেম, এটা আমরা প্রাকৃত জগতে কাম বলছি, আসলে এটা কাম নয়। কাম কখন হবে? যখন আপনার আত্মা তৃপ্তির জন্য আপনি যদি লালায়িত হন, তবে হচ্ছে কাম। আপনি ভালো মন্দ খাবো, কারোর কাছে আমি সুখ অনুভব করব, সেটা হচ্ছে কাম। যদি আমি সুখ দিই, নিজে সুখ বহন না করি, তাহলে সেটা কাম নয়। তাহলে গোপীদের কৃষ্ণকে ভালোবাসার স্বাভাবিক প্রবণতা রয়েছে। এই প্রেম প্রাকৃত কাম নয়, কিন্তু জড় কামক্রিয়ার সঙ্গে তার সাদৃশ্য রয়েছে বলে তাকে কখনো কখনো কাম বলে বর্ণনা করা হয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত স্বামী বলেছেন, কাম সম্বিত বিগ্রহ, শ্রীকৃষ্ণের সেবা করা বৃত্তি নয়, পক্ষান্তরে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য বস্তু সুখ তাৎপর্য বিশিষ্ট প্রেম। যেহেতু গোপীরা তাদের নিজেদের ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষিনী নন, কেবল কৃষ্ণ সুখের জন্য স্বজাতীয় সখীর দ্বারা সেবা করিয়ে তাদৃশ্য সখীর দ্বারা কৃষ্ণ সেবায় নিযুক্তা, কৃষ্ণ কাম স্বীকার করেন মাত্র। জড় কাম এবং ভগবত প্রেম এর মধ্যে এই পার্থক্য। নিজেন্দ্রীয় সুখ হেতু কামের তাৎপর্য কৃষ্ণ সুখ, তাৎপর্য গোপী ভাববশ। নিজের ইন্দ্রিয় সুখ সম্পাদন কামের তাৎপর্য, কিন্তু গোপিকাদের মনোভাব সেরকম ছিল না। তাদের একমাত্র বাসনা ছিল শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা। নিজেন্দ্রীয় সুখবাঞ্ছা নহি গোপিকার, কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার। রাধাকৃষ্ণের প্রেম সম্বন্ধ জাগতিক ভালোবাসা নয়,
জড়জগতের ছেলে মেয়েদের মধ্যে যা দেখা যায় জাগতিক সম্বন্ধ কামময় সসুখ বাসনা, কিন্তু চিৎজগতে কৃষ্ণের সঙ্গে চিন্ময় প্রীতি সম্বন্ধ প্রকৃত বিশুদ্ধ প্রেম। শ্রী চৈতন্য চৈতামিতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জাগতিক ক্রাম ও অপ্রাকৃত প্রেমের বিপরীত ভাবাত্মক প্রভেদ নিরূপণ করেছেন। সুনির্মল প্রেম উজ্জ্বল স্বর্ণের মতো, অন্ধতম কাম কেবল লোহার মতো। তাহলে সুনির্মল প্রেম উজ্জ্বল স্বর্ণের মতো, আর অন্ধতম কাম কেবল লোহার মতো। ব্রজ গোপিকাগণ এবং রাধারানী তারা সাধারণ মানবী মাত্র নন, তারা চিন্ময় ভগবদ্ধামে শ্রীকৃষ্ণের নিত্য লীলা সঙ্গিনী। ভগবান যখন জড়জগতে স্বয়ংরূপে অবতীর্ণ হন, তখন তার সঙ্গে তার নিত্য পরিকরগণ স্বীয় ধাম তার অনুবর্তী হন। শ্রীকৃষ্ণ প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরে। এই যে শ্রীকৃষ্ণ যখন গোলক বৃন্দাবন থেকে ব্রজে আসছেন, তো তখন এই যে গোপীরা রাধারানী সমস্ত পিতা মাতা সবাইকে নিয়ে তিনি এখানে আসেন। তাই বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। তার সপার্শ্বদ নিয়ে তার বাবা মা পিতা প্রেয়সী গোপীর সমস্ত কিছু নিয়ে তারা এই ভৌম এই বৃন্দাবনে তারা অবতীর্ণ হয়েছিলেন। তো ভগবান যখন এই জড়জগতে অবতীর্ণ হন, তখন তিনি নিজে নিজ পার্শ্বদগণ নিত্য ধাম সহ এবং ধামটা পর্যন্ত নিয়ে এসছেন। বৃন্দাবন ধাম আমাদের এই পৃথিবীর এই লোকের ধাম নয়, তিনি একবারে গোলক বৃন্দাবন থেকে বৃন্দাবন ধাম নিয়ে এসেছেন। কৃষ্ণের লীলা পারিকরগণ সাধারণ জীব মাত্র নয়, সাধারণ জীব সত্য সমূহ কৃষ্ণের তটস্থ শক্তি। পক্ষান্তরে কৃষ্ণের লীলা সহচরীগণ তার সব স্বরূপ শক্তি, সেটি তার নিজ স্বরূপের অন্তর্গত এবং তার স্বসত্তা হতে অভিন্ন। রাধারানী হচ্ছে তার স্বরূপান্তর্ভূত আহ্লাদিনী অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। তাহলে আহ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তি হচ্ছে রাধারানী। আহ্লাদিনী বা আনন্দদায়িনী, ধরুন দুধের মধ্যে মাখন রয়েছে, তো দুধের থেকে মাখনটাকে সরিয়ে যদি একটা করা হলো, আলাদা করা হলো, তো মাখন সেই দুধের মধ্যে কি মাখনের আর স্বাদ পাওয়া যাবে? তো এই কৃষ্ণের যে আহ্লাদিনী আনন্দদায়িনী শক্তি তার বাম অঙ্গ থেকে রাধারানী নিয়েছে। তো আসল আনন্দদায়িনী শক্তি আহ্লাদিনী শক্তি হচ্ছে রাধারানী। তো এই যখন রাধা এবং কৃষ্ণ পাশাপাশি দাঁড়িয়ে থাকেন এই যুগল মূর্তি যুগল প্রেম, এটাই হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণবের সর্বশ্রেষ্ঠ আরাধনা, যে কৃষ্ণ একা থাকবেন না। কৃষ্ণের একা থাকলে অর্ধেক কৃষ্ণ, আর রাধার সঙ্গে যদি কৃষ্ণ থাকে তাহলে আমরা পূর্ণ কৃষ্ণ। কারণ তার আহ্লাদিনী শক্তি ছাড়া যদি কৃষ্ণ থাকে তাহলে সেই কৃষ্ণকে তো আনন্দদায়িনী শক্তি তো রাধা নেই, সে তো পাশে নেই, সেই কৃষ্ণের কাছ থেকে তো পূর্ণ কৃষ্ণ পাচ্ছি না। যখন রাধা রানী পাশে দাঁড়িয়ে আছে সেই শ্রীকৃষ্ণ, এটা হচ্ছে আহ্লাদিনী শক্তি রাধারানী, এবং শহীদ যে শ্রীকৃষ্ণ এই যুগল শ্রীকৃষ্ণ যুগল প্রেম, এটা হচ্ছে ব্রজ আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র আরাধ্য বস্তু। আপনি দক্ষিণ ভারতে মহাপ্রভু আসার আগে সমস্ত যে বিষ্ণু মূর্তিগুলো আছে কোথাও রাধারানীর মূর্তি নেই, বৃন্দাবনেও ছিল না। এই মহাপ্রভু আসার পরে সমস্ত কৃষ্ণের পাশে রাধারানীর অবস্থানকে দেখানো হয়েছে, যে এই রাধারানী ছাড়া শ্রীকৃষ্ণ সম্পূর্ণ হতে পারে না, কারণ তার আহ্লাদিনী শক্তি তো রাধারানী। হরে কৃষ্ণ। এই আহ্লাদিনী শক্তি কৃষ্ণের চিন্ময় দেহ অনভিব্যক্ত স্বরূপে নিত্য বিদ্যমান থাকে। কৃষ্ণ যখন অবিলাস করেন তখন শ্রীমতী রাধারানী চিদানন্দ কৃষ্ণের অপ্রাকৃত চিন্ময় দেহতে প্রকাশিত হয়ে বাইরের স্বস্বরূপে পরিদৃশ্যমান হন। এই আহ্লাদিনী শক্তি কৃষ্ণের স্বরূপ অন্তর্গত শক্তি এবং কৃষ্ণ দেহে তা নিত্য বিদ্যমান। যখন এই আনন্দদায়িকা আহ্লাদিনী শক্তির রূপ পরিগ্রহ করে তখন তার রাধারানীর রূপে প্রকটিত হন। শ্রী চৈতন্য বলা হয়েছে আহ্লাদিনীর সার প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্টা নাম মহাভাব। এখানে একটা কথা আমি বলি, আগে বললাম যে রাধারানী ছাড়া যদি কৃষ্ণ হয় সেটা পূর্ণ কৃষ্ণ নয় বললাম, কথাটা সেটাও ঠিক নয়, কারণ কৃষ্ণর বামঙ্গ থেকেই রাধারানী প্রকাশ পেয়েছে। তো কৃষ্ণর বামঙ্গ থেকে যদি কৃষ্ণ এবং রাধারানী যদি এক দেহ ধারণ করে তাহলে তো কৃষ্ণ সম্পূর্ণ। তো সেই কারণে আমরা রাধারানীর পাশে কৃষ্ণ সহ রাধারানীকে আমরা কেন দর্শন করে আমরা পরিতৃপ্ত হব? কারণ আমরা কনিষ্ঠ ভক্ত, আমরা সেই যোগ্যতায় পৌঁছাতে পারি। আমরা মানে রাধারানীর পাশে কৃষ্ণ যে দেখতে পাচ্ছি, সেই আহ্লাদিনী শক্তিকে আলাদাভাবে দেখতে পাচ্ছি, আমরা যেহেতু কনিষ্ঠ ভক্ত, সেই কারণে আমাদের ভগবানকে সাধনা করতে গেলে আমাদের এটা একটা মানে এটা হচ্ছে অচ্চাবিন্দ, এই অচ্চাবিন্দটা হৃদয়ের মধ্যে বসে যায়, এটা আমাদের সাধনা করতে সুবিধা। বৃন্দাবনে আছে,
আমার গুরুক্ষেত্রে কৃষ্ণ রাধা ছিলেন না, আর দাঁড়িয়ে তো দ্বারকর ছিল, তখন তিনি ছিলেন। তো এই বৃন্দাবনই হচ্ছে তার লীলাক্ষেত্র। তাও তাও বৃন্দাবনেও ছিল না মহাপ্রভু আসার আগে। মহাপ্রভু আসার আগে বৃন্দাবনেও ছিল না। মহাপ্রভু এসে এইটা যখন প্রতিষ্ঠা করলেন যে সমস্ত শ্রীকৃষ্ণ বিগ্রহের পাশে রাধারানী থাকবে, তখন এমনকি আমাদের বিদ্যালয়ের যে স্ত্রী ছিলেন জাহ্নবা দেবী, তিনিও অনেক বৃন্দাবনে অনেক বিগ্রহের পাশে রাধারানীকে প্রতিষ্ঠা করেছেন। জাহ্নবা দেবী হরে কৃষ্ণ। রাধারানী কৃষ্ণ রাধারানী হরে কৃষ্ণ রাধারানী শ্রীমতী রাধা ঠাকুর হচ্ছে মহাভাবের মূর্ত প্রকাশ। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। শ্রীমতী রাধা ঠাকুর আপনি মহাভাবের মূর্ত প্রকাশ। তিনি হচ্ছেন সমস্ত গুণের আধার এবং কৃষ্ণ প্রেয়সীদের শিরোমণি। আহ্লাদিনী শক্তির বিশুদ্ধ ক্রিয়ার প্রকাশ হচ্ছে ব্রজ গোপিকাদের কৃষ্ণ প্রেম। তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। আহ্লাদিনীর সার হচ্ছে প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব, আর ভাবের পরম পরাকাষ্ঠা হচ্ছে মহাভাব। শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই মহাভাব স্বরূপিণী। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের আশ্রয় স্বরূপা। তো আমরা এর আগে একদিন বলেছিলাম এই যে রাধারানী, রাধারানী কি একটা বালিকা, একটা নারী, একটা দেবী? না, রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের স্বরূপ, প্রেমের একটা বিকার, প্রেমের বিকার, প্রেমের স্বরূপ। তো প্রেমের স্বরূপটা কীরকম? একটা গল্প আমি আগে অনেকবার বলেছি যে একটা সাধু বাবা এসছে, সে খুব ভালো সঙ্গীত পরিবেশন করতো। তো সাধু বাবাকে গ্রামের লোকেরা প্রতিদিন ফলমূল খাবার দিয়ে যায়। একদিন একটা লোক ভোরবেলায় যখন সাধু বাবার আশ্রমের পাশ দিয়ে যাচ্ছে, দেখছে সাধু বাবা সে গান গাইছে আর তার সামনে সুন্দরী 7টা রমণী নৃত্য করছে। তখন ওই লোকটা মনে সন্দেহ হলো যে সাধু সেজে থাকে আর এখন দেখছি 7টা রমণী তার সামনে নৃত্য করছে আর সে গান গাইছে, কেমন সাধু? তো কাছে গিয়ে দেখলো যে সাধু বাবা তখন একাই বসে আছে। সাধু বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি দেখলাম আপনার সামনে গান গাইছে আর 7টা রমণী নৃত্য করছে, কি ব্যাপারটা বলুন তো? বললো সাধু বাবা, বললো দেখো বাবা, আমি যে গান গাই, যে স্বরলিপি সা রে গা মা মা, এই যে স্বরলিপিগুলো এক একটা মূর্তির রূপ ধারণ করে তারা নৃত্য করে। সে এমন গান গায়, সেই সঙ্গীতটা এক একটা সঙ্গীতের সার আর 7টা যে সুর, 7টা সুরের 7টা রমণ সুন্দরী তারা এসে নৃত্য করতে থাকে। ঠিক সেরকম ভগবানের যে বামঙ্গ থেকে শ্রী রাধারানী, সে হচ্ছে মহাভাবের বিকার, ভগবানের প্রেম, সেই প্রেম ও বিকারের মানে ঘনীভূত রূপ হচ্ছে রাধারানী। শ্রীকৃষ্ণের প্রেমের সেই ঘনীভূত রূপটা হচ্ছে রাধারানী। এটাকে সাধারণ দেবী, কোনো নারী, কোনো প্রেমিকা এরকমভাবে ভাবার আমাদের কোনো বিষয় নয়। তার যে প্রেমের বিকার, সেটা আমরা এরপরে চলতে চলতে পাবো। সেই প্রেমের বিকার স্বরূপ হচ্ছে রাধারানী। এ তো কোনো মানবী নয়। রাধারানীর কৃষ্ণাঙ্গ সম্ভূতা, কৃষ্ণ দেহতে আবির্ভূতা। শাস্ত্র অনুসারে রাধা ও কৃষ্ণ অভিন্ন। রাধা কৃষ্ণের আনন্দদায়িনী শক্তি। আদিতে তিনি চিন্ময় জগতে কৃষ্ণের আনন্দ বিধানের জন্য কৃষ্ণ বামাঙ্গ হতে আবির্ভূত হন। হরে কৃষ্ণ। তো এইখানটায় আমাদের চৈতন্য চৈতন্যের একটা শ্লোকটা খুব সুন্দর, যেখানে কি হচ্ছে, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি অসমা একার তান ওপি ভূমি পুরা দেহ ভেদাম গতৌত চৈতন্য আক্ষম প্রকটম অধুনা তদ্বয়ম চ ঐক্যম আত্তম রাধা ভাব দুতি সুমিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধাকৃষ্ণের প্রণয় ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। তাহলে রাধাকৃষ্ণের যে প্রণয় ভগবানের আহ্লাদিনী শক্তির বিকারটাকে রাধা কৃষ্ণের প্রণয় ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। যেমন দুধটাকে জাল দিলে উপরে একটা স্বর পড়ে মাখনের, তো দুধের থেকে স্বরটা উৎপন্ন হচ্ছে। তো দুধের থেকে স্বরটা যেটা উৎপন্ন হলো, তো রাধা রানীকে কৃষ্ণের প্রণয় ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকের পৃথক দেহ ধারণ করে আছে। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন।
শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তি যুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি পুনঃ নিবেদন করি। তাহলে এই গোলকে, পূর্বের গোলকে রাধা এবং কৃষ্ণ প্রথমে এক ছিল, তারপরে দুই হলো, প্রথমে এক, তার বামমতে দুই হলো, তারপরে আবার যখন চৈতন্য মহাপ্রভু হয়ে আসলো তখন রাধা কৃষ্ণের মিলিত রূপ চৈতন্য মহাপ্রভু, এক দুই এক। তো রাধা কৃষ্ণের প্রণয় ভগবানের আহ্লাদিনী শক্তি বিকার, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি অস্মা একা তান অপি ভুবি পুরাদেহৃদম গত উতৌ চৈতন্য আক্ষম প্রকট মধুনা তদ্বয়ম চ ঐক্যম আপ্তম রাধা ভাবদূতি সুবিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, কিন্তু তারা দুটি পৃথক দেহ ধারণ করে আছেন। এইভাবে তারা পরস্পরের প্রেম ও রস আস্বাদন করেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন, দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা থেকে উদ্ধৃত করে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ সম্বন্ধে উপরোক্ত বর্ণনাটি আমাদের তত্ত্বের সারমর্ম। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুই তত্ত্বের রহস্য হৃদয়ঙ্গম করতে হলে গভীর পারমার্থিক উপলব্ধির প্রয়োজন। এক, ভগবান দুই রূপে আনন্দ উপভোগ করেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান তত্ত্ব আর শ্রীমতী হচ্ছে রাধারানী তার অন্তরঙ্গা শক্তি তত্ত্ব। বেদান্ত দর্শন অনুসারে শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো ভেদ নাই, তারা অভিন্ন। আগুন থেকে যেমন তাপকে পৃথক করা যায় না, তেমনি শক্তিমান থেকে শক্তিকে পৃথক করা যায় না। আগুনটা থাকলে সেখানে বুঝতে হবে তার তাপ আছে। দুধ বললে দুধের রং সাদা, সেটা বুঝতে হবে। তো দুধ বললে আমার দুধের রং সাদা হবে না, তার দুটো অভিন্ন। দুধের সাথে তার সাদা রংটা অভিন্ন, আগুনের সাথে তার তাপটাও অভিন্ন। তো জড় প্রকৃতির আপেক্ষিক অস্তিত্বের পরিপ্রেক্ষিতে পরা প্রকৃতির সব কিছুই অচিন্ত। তাই আপেক্ষিক চিন্তাধারায় পরিপ্রেক্ষিতে শক্তি ও শক্তিমান তত্ত্বের অভেদত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ দর্শনের মাধ্যমে কেবল অপ্রাকৃত জগতের গুরু তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি এবং তিনি নিত্যকাল ধরে শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধন করেন। মহাভাগবত ভক্তের কৃপা ব্যতীত নির্বিশেষবাদীরা কখনো এই গুরু তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। শ্রীকৃষ্ণকে পরমানন্দে মগ্ন রেখেছেন বলে তার নাম রাধা। আবার শ্রীকৃষ্ণের নিকট সমস্ত জীবের সেবা নিবেদন করার মাধ্যম হচ্ছেন তিনি। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি আহ্লাদিনীর নাম যাহার। শ্রীমতী রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের প্রণয় বিকার, তিনি আহ্লাদিনী নামক শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। আহ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, আহ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। এই আহ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, এই রাধারানী শ্রীকৃষ্ণকে যখন আনন্দ প্রদান করবেন, রাধারানী দেখছেন যে আমি একা কৃষ্ণকে এই দু হাত দিয়ে কতটা আনন্দ আস্বাদন করতে পারব। রাধারানী তখন তার কায়ুহ থেকে কোটি কোটি সহস্র কোটি তারা গোপী সৃষ্টি করেছে। রাধারানী কেন? কৃষ্ণকে সেবা করানোর জন্য। রাধারানী একা কৃষ্ণকে যদি সেবা করেন তাহলে অসুবিধাটা কোথায়? এই যে গোপীদের মাধ্যমে যে লীলাগুলো করা যায়, এই যদি গোপী না থাকে রাধাকৃষ্ণের রস আস্বাদন করা সম্ভব হতো না। তো সেই জন্য রাধারানী কী করেন, নিজের কায়ুহ থেকে শতকোটি গোপী সৃষ্টি করেছেন যে সবাই মিলে আমরা কৃষ্ণের সেবা করব। তাই বলছি যে আহ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, এই আহ্লাদিনী শক্তি কৃষ্ণকে আনন্দ আস্বাদন করে। আহ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। আমরা যে কৃষ্ণকে সেবা করব, আমাদেরকে কে পালন করছে? রাধারানী। ভক্তের পোষণ কে করছে? রাধারানী। তাহলে এই আহ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। আমাদেরকে কে খাওয়াচ্ছে? যদি কার কাছ থেকে আমরা শক্তিটা পাচ্ছি? ওই রাধারানীর কাছে। ভক্তের পোষণ কে করছে? রাধারানী। সেই আহ্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করা এবং তার ভক্তদের পোষণ করেন। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণকণে কৃষ্ণ কান্তা শিরোমণি। শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন মহাভাবের মূর্ত প্রকাশ। তিনি হচ্ছেন সমস্ত গুণের আধার এবং কৃষ্ণ প্রেয়সীদের শিরোমণি। যারা কৃষ্ণকে ভালোবাসে, সেই কৃষ্ণ প্রেয়সী সমস্ত গোপী, তাদের শিরোমণি হচ্ছে শ্রীমতী রাধারানী। আহ্লাদিনী শক্তির বিশুদ্ধ ক্রিয়ার প্রকাশ হচ্ছে ব্রজ গোপিকাদের কৃষ্ণ প্রেম। আহ্লাদিনী শক্তির বিশুদ্ধ ক্রিয়ার প্রকাশ হচ্ছে ব্রজ গোপিকাদের
কৃষ্ণ প্রেম, তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। আহ্লাদনের শক্তির সার হচ্ছে প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব, ভাবের পরাকাষ্ঠা মহাভাব। শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই মহাভাবের স্বরূপিণী। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের আশ্রয় স্বরূপা। চিন্ময় জগতে ভগবত ধামে গোলকে রাধারানীর আবির্ভাব সম্বন্ধে পুরাণে এইরূপ বর্ণনা করা হয়েছে। গোলক বৃন্দাবনে রাসমণ্ডল নামক একটি সুমনোহর স্থান রয়েছে। গোলক বৃন্দাবনে, এটা তো ভৌম বৃন্দাবন, এখানে রাস ভগবান করেছেন, কিন্তু গোলক বৃন্দাবনেও রাসমণ্ডল নামক একটি সুমনোহর স্থান রয়েছে। তো সেই গোলক বৃন্দাবনটা কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা দেখতে পাবো যদি আমরা সেরকম যোগ্যতা অর্জন করি, সে তাহলে গুরু কৃপায়, ভগবানের কৃপায়, রামের কৃপায় আমরা যখন সেই গোলক বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য পাবো, তখন সেই গোলক বৃন্দাবনে সেই রাসস্থলী দেখতে পাবো। তাহলে গোলক, সেখানে গিয়ে আমরা রাস করার সৌভাগ্য পাবো। গোলক বৃন্দাবনে রাসমণ্ডল নামক একটি সুমনোহর স্থান রয়েছে। রাসমণ্ডলে একদিকে বিদ্যমান শতশৃঙ্গ নামক একটি পর্বত আছে। সেই গোলক বৃন্দাবনে রাসমণ্ডলে শতশৃঙ্গ বলে নামক একটা পর্বত আছে। এই শতশৃঙ্গই ভুলোকে গোবর্ধন পর্বত রূপে প্রকট হয়। তা আমাদের যে গোবর্ধন পর্বতটা দেখি বৃন্দাবনে, এটা হচ্ছে গোলকের শতশৃঙ্গ পর্বত। তো ভগবান যখন বলেছে না, যখন তিনি আবির্ভূত হন, তার মাতা পিতা সপার্ষদ তার ধাম সহ অবতীর্ণ হন, সেই শতশৃঙ্গ পর্বতকে তিনি এখানে নিয়ে আবির্ভূত হয়েছেন। সেই শতশৃঙ্গ পর্বতের নাম হচ্ছে এখানে গোবর্ধন পর্বত। ভগবত লীলাধাম বৃন্দাবনে মালতী মল্লিকাদি পুষ্প সমাকুল নানা কুসুম কানন বিদ্যমান। যার ইচ্ছায় সব কিছু সম্পাদিত হয়, সেই সরাট বিভু জগদীশ্বর একবার তার সধামস্ত কুসুম কাননে এক সুন্দর রত্ন সিংহাসনে উপবিষ্ট ছিলেন। কুসুম গন্ধ শোভিত উদ্যানে প্রভুর অন্তরে কেলি বিলাসের অভিলাষ জাগ্রত হলো এবং ভগবান সেই কুসুম জগদীশ্বর একবার সধামস্ত কুসুম কাননে এক সুন্দর রত্ন সিংহাসনে উপবিষ্ট ছিলেন। তখন তার অন্তরে কেলি বিলাসের অভিলাষ জাগ্রত হলো, মানে প্রেম বিলাস করবেন, অভিলাষ জাগ্রত হলো। তো প্রেম তো একা একা করা যায় না, তখন তার বাম অঙ্গ থেকে তিনি রাধারানীকে সৃষ্টি করলেন। এই অভিলাষ তার চিত্তে উদিত হওয়া মাত্র তৎক্ষণাৎ বাম অঙ্গ থেকে এক অতি সুশোভনা সুমনোহরা দেবী প্রকটিত হলেন। বিবিধ রত্নালঙ্কারের শোভিতা বিদ্যুতোজ্জ্বল বসন পরিহিতা, সেই নয়ন রম্মা কোটিচন্দ্রের ন্যায় উজ্জ্বল রূপে শোভা ছিল। তার অঙ্গকান্তি ছিল গলিত কাঞ্চনের ন্যায় পীত স্বর্ণোজ্জ্বল। চতুর্দিকে উদ্ভাসিত স্নিগ্ধোজ্জ্বল অঙ্গ দুটি বিবিষ্কৃত করে তিনি শোভা পাচ্ছিলেন। ললিত নবযৌবন যৌবনাম্বত লাবণ্য বারিধি স্বরূপা দেবীর চন্দাননে বিভাসিতা চিত্তমোহন স্নিগ্ধহাস্য তার অনন্য রূপ রম্য মুখ শোভা শরতের কমল শোভাকে পরাভব শিকারে বাধ্য করেছিল। মালতী মালা ও হীরক হার দেবীর চিত্তরম্য কণ্ঠে অলঙ্কৃত করেছিল। তার অঙ্গ দুটি ছিল কোটিচন্দ্র প্রভা ম্লানকারী মহা উজ্জ্বল। তিনি কৃষ্ণের পাশে রত্ন সিংহাসনে উপবিষ্ট রূপে বিরাজমান ছিলেন। এইভাবে অদ্বয় পরাৎপর বঙ্গ ভগবান দুই রূপে প্রকটিত হন। তার দক্ষিণাংশ কৃষ্ণ রূপে এবং বামাংশ রাধিকা রূপে। শ্রী রাধিকাকে দর্শন মাত্র কৃষ্ণ চিত্ত তার প্রতি আকৃষ্ট হয়, বিলাস রমণ লিপ্সু হয়ে ওঠে। শ্রীরাধা এতে আরও সৌন্দর্য লাবণ্যময়ী রূপ ও রম্যা হয়ে ওঠেন। তৎক্ষণাৎ শ্রীরাধা শ্রীহরির শ্রীচরণ কমলে নিবেদনের জন্য পুষ্পচয়নে ধাবিত হন। যেহেতু তিনি কৃষ্ণ বামাংশ হতে রাসমণ্ডলে আবির্ভূত হন এবং সেইখানে কৃষ্ণ সেবাতে পুষ্পচয়নে ধাবিত হন, সেই জন্য তিনি রাধা নামে অভিহিত হন। রাধা শব্দের রাস শব্দের দ্বারা রাসমণ্ডলে দোতক আর ধাব শব্দ দ্বারা ধাবমানের অর্থ ব্যক্ত করে। যখনই রাধারানী তিনি প্রকট হলেন, প্রকট হওয়ার সাথে সাথেই ভগবানকে তার সেবা দেওয়ার জন্য সাথে সাথে তিনি ছুটেছেন সেই বিভিন্ন ফুল সংগ্রহ করতে, ধাবিত হয়েছেন, দৌড়ে গেছেন যে কীভাবে ফুল পুষ্প মালতী ফুল টুল নিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন। ধাত দ্বারা ধাবিত, আর তিনি রাসমণ্ডলে প্রকটিত হয়েছেন বলে তিনি রাম, এবং সেই কারণে তার নাম রাধা। যেহেতু এই দেবী রাসমণ্ডলে আবির্ভূত হন এবং কৃষ্ণকে বিলাস রমণের সুখ দেখে তার প্রতি ধাবমান হন, সেজন্য তার নাম রাধা। এক মূল রূপ হতে দুই রূপের আবির্ভাব সম্বন্ধে নারদ পঞ্চরাত্রে আছে।
দ্বিভুজ সোহবি গোলক বভ্রাম রাসমণ্ডলে গোপ বেশস্য তরুণ জলদস্য শ্যাম সুন্দর এক ঈশ প্রথমত দ্বিধা রূপ বুভুব সহ একাস্তি বিষ্ণু মায়া যা অনেক স্বয়ং বিভু সচ স্বেচ্ছ বয়ং শ্যামং সগুণ নির্গুণ স্বয়ং তং দিষ্টা সুন্দরীম লোলম রতিম কর্তুম সমুদ্রত। সেই পরমাত্মা গোলকের রাসমণ্ডলে তরুণ গোপবেশে নবদিত মেঘের ন্যায় শ্যামসুন্দর বপু ও দ্বিভুজ রূপ পরিগ্রহ করে ভ্রমণ করতে থাকেন। সেই একমাত্র ঈশ্বর দ্বিধা বিভক্ত হলেন, তার এক ভাগ স্ত্রী রূপে প্রকটিত হলো যাকে বিষ্ণু মায়া বলে, এবং অপর ভাগে তিনি স্বয়ং পুরুষ হয়ে রইলেন। তিনি স্বেচ্ছাময় শ্যামকান্তি ধর ও নির্গুণ। সেই দেব সেই সুন্দরী চঞ্চলা ললনাকে অবলোকন করে স্বয়ং রতিবিলাসে সমুদ্রিত হলেন। রাধা ও কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ নেই। কৃষ্ণ রাধার সেবা করেন আর রাধা শ্রীকৃষ্ণের সেবা করেন। কৃষ্ণ শক্তিমান, রাধা তার শক্তি। তাহলে তো এখানে রাধা হচ্ছে শক্তি, কৃষ্ণ হচ্ছে শক্তিমান, তাদের মধ্যে কোনো ভেদ নেই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র প্রমাণ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান। তো কাঠের মধ্যে আগুনটা রয়েছে, কাঠটাকে দেখে বোঝা যাচ্ছে ওর মধ্যে আগুন আছে, তো কাঠটার মধ্যে তো আগুনটা রয়েছে। তো রাধা কৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তিমান, সেই যে বৃক্ষটা কাঠটা, সেই কাঠটা হচ্ছে কৃষ্ণ যদি ধরি, তার মধ্যে যে শক্তিটা আছে আগুন, সেটা হচ্ছে রাধারানী। তাহলে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র প্রমাণ। এখানে বোঝানো হয়েছে যে রাধা ও কৃষ্ণ এক তত্ত্ব। রাধা স্বরূপত কৃষ্ণের শক্তি, তাপ ও দায়িকা শক্তি যেমন অগ্নির স্বাভাবিক শক্তি, তেমনই তিনি হচ্ছেন কৃষ্ণের স্বরূপ শক্তি, স্বয়ং কৃষ্ণের স্বস্বরূপ অন্তর্গত শক্তি। অগ্নি থেকে তার তাপ শক্তিকে বিচ্ছিন্ন করা যায় না। শক্তি ও শক্তিমান একত্রে এক তত্ত্ব বস্তু, নিয়ত একত্র সমাবিষ্ট, তাদের উভয়ের মধ্যে কোনো প্রভেদ নেই। ঠিক তেমনি শ্রী রাধা কৃষ্ণ এক ও অবিচ্ছেদ্য তত্ত্ব। হরে কৃষ্ণ। তো পরম ব্রহ্ম কৃষ্ণ রসস্বরূপ, রস বৈশ, কৃষ্ণকে বলা হয় রস বৈশ, রস স্বরূপ। তিনি রসস্বরূপ হয়, তিনি রস সম্ভোগের অভিলাষ করেন। শ্রুতিতে বলা হয়েছে সকাময়তে, তিনি কামনা করলেন, অর্থাৎ তিনি বাসনা অভিলাষ করলেন। কিন্তু একাকী স্বনরম্যতে, একা তো প্রেম করা যায় না, তিনি একাকী আনন্দ বিলাস করতে পারেন না। আনন্দরস বিনিময়ের জন্য একের বেশি সত্তা আবশ্যক। সেজন্য তিনি এক হয়েও অনাদিকাল হতে তিনি বহুরূপে নিজেকে অভিব্যক্ত করেছেন। রাধা কৃষ্ণ স্বরূপগত এক ও অভিন্ন হলেও সেই এক পরব্রহ্ম নিজেকে দ্বিধা বিভক্ত করে দুই রূপ নিজেদেরকে বহুরূপে অভিব্যক্ত করেছেন। কৃষ্ণ নিজেকে অনন্ত ভগবৎ স্বরূপে অভিব্যক্ত করেছেন, এবং কান্তা শক্তি স্বরূপা রাধা নিজেকে ওই সব ভগবৎ স্বরূপের কান্তা রূপে অভিব্যক্ত করেছেন। নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে যথা ব্রহ্ম স্বরূপস্য শ্রীকৃষ্ণ প্রকৃতে পর তথা ব্রহ্ম স্বরূপা সা নির্লিপ্তা প্রকৃতে পরা। যেমন ব্রহ্ম স্বরূপা শ্রীকৃষ্ণ প্রকৃতির অতীত, সেইরূপ রাধিকাও ব্রহ্ম স্বরূপা নির্লিপ্তা ও প্রকৃতির পরস্থিতা। রাধাকৃষ্ণের অভিনত্ব প্রসঙ্গে পদ্মপুরাণে ব্যাখ্যা করা হয়েছে দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা পর দেবতা তথা সপচ্যতে বিপ্রা আহ্লাদিনীতি মনীষী সর্বলক্ষ্মী স্বরূপা সা কৃষ্ণা আহ্লাদিনী স্বরূপিণী তৎকাল কোটি কোটাংশ দুর্গা শ্রী গুণাধিকা সাধু সাক্ষাৎ মহালক্ষ্মী কৃষ্ণ নারায়ণ প্রভু নৈত বিদ্যতে ভেদ স্বল্প প্রেমণী সত্য। তো এই রাধারানী থেকেই যত নারী শক্তি, আপনি দুর্গা দেবী, লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, যত দেবীরা আছে সমস্ত রাধারানী থেকে এই শক্তি প্রকাশ হয়েছে। তো কৃষ্ণকে আহ্লাদে, তা তো আহ্লাদেরই সেই শক্তি দ্বারে সুখ আস্বাদে আপনি, সেই আহ্লাদের শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন। এই শক্তি দ্বারা শ্রীকৃষ্ণ স্বয়ং চিন্ময় আনন্দ আস্বাদন করেন। তাহলে আমি রাধিকা নামে কীর্তিতা, ললিতা দেবীও আমি নিত্যকাম কালাত্মক বাসুদেব, সত্যই আমি রমণী স্বরূপা, আর সেই রমণী স্বরূপা আমি সনাতনী। ললিতা দেবীও হে নারদ, আমি তোমাকে সত্য সত্য পূর্বক বলছি, আমার ও কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ নেই। তাহলে আমরা যে রাধারানী নিজে ললিতার সখী, আরও যে সখীরা আছে সবই তো রাধারানী। তো আমি রাধিকা নামে কীর্তিতা, আমাকে সবাই রাধা বলে বটে, ললিতা দেবীও আর কৃষ্ণও আমি। তো রাধারানীকে একবার গোপীরা প্রশ্ন করেছিল, হে রাধে, তো তুমি কৃষ্ণের জন্য পাগল হয়েছো? তখন রাধারানী বলল, তুই কি ভাবিস আমি কৃষ্ণের জন্য পাগল? আর আমার সাথে কৃষ্ণের, আমি একটা নারী আর উনি পুরুষ বলে আমি কৃষ্ণের জন্য পাগল? তা নয়। আমি নারীও নই পুরুষও নই, কৃষ্ণও নারীও নয় পুরুষও নয়।
আমরা দুজনেই এক আত্মা, দুই দেহ ধারণ করে আছি। তো আমরা তোরা যেভাবে নারী আর পুরুষের ভাগ বিচার করছিস ওই রকম ভাবে ভাগ বিচার করিস না। কারণ আমি কৃষ্ণ, আমি রাধা, আর কৃষ্ণ সেই রাধা। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাবে মথুরায়, তো রাধারানী বলছে যে কৃষ্ণ তুমি চলে গেলে আমি এই বৃন্দাবনে কি করে কাটাবো, আমি আমার এই দিনগুলো কি করে অতিক্রম করবো। তো রাধারানী কৃষ্ণ তখন মুখ ঘুরে দাঁড়িয়ে আছেন, মথুরায় যাবে একটু দাঁড়িয়ে আছে। কৃষ্ণ তখন রাধারানীকে বলল, রাধে এবার তুমি আমার দিকে একবার তাকাও। তো রাধারানী কৃষ্ণের দিকে একবার তাকাচ্ছে, তাকিয়ে দেখছে যে কৃষ্ণ রাধারানী সেজে দাঁড়িয়ে আছে। তো কৃষ্ণ স্বয়ং রাধারানী, দেখো আমার আর তোমার মধ্যে, তুমিও রাধে আমিও রাধা, আমিও কৃষ্ণ তুমিও কৃষ্ণ, তা আমাদের বিচ্ছেদ কোথায়? আমি মথুরায় চলে যাচ্ছি আর ভাবছো যে আমার সাথে তোমার কোনো বিচ্ছেদ হয়ে গেল, আমাদের কোনো বিচ্ছেদ হতে পারে না এখানে। তো সেই কারণে বৃন্দাবনে কৃষ্ণ সবসময় বৃন্দাবনে অবস্থান করে। তো এই জন্য চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বলেছিল, দেখো তুমি বৃন্দাবনে যাচ্ছ, তুমি যখন গ্রন্থ লিখবে কোনো গ্রন্থের মধ্যে এই কথা লিখো না যে বৃন্দাবন থেকে কৃষ্ণ বৃন্দাবনের বাইরে বাইরে নিয়ে গেছো, এইভাবে কোনো গ্রন্থ লিখো না। তো রূপ গোস্বামী বৃন্দাবনে কৃষ্ণকে বৃন্দাবনে রেখে দিয়েছেন। আবার যখন রূপ গোস্বামী এই সমস্ত গ্রন্থ লিখছেন, উজ্জ্বল নীলমণি থেকে শুরু করে অনেক গ্রন্থ লিখছিলেন, তখন আমাদের কৃষ্ণের যে অষ্টসখী আছে, যেমন কষ্টসখী না, যারা সত্যভামা রূপ গোস্বামীকে স্বপ্ন দেখালেন, দেখো তুমি যে কথাগুলো লিখবে তো ওই বৃন্দাবনের গোপীদের আর দ্বারকার গোপীদের মধ্যে সব মিলেমিশে একাকার করে দিও না। তো সত্যভামা মহাপ্রভু এরা এই সমস্তগুলো তারা সৌভাগ্য পেয়েছে। আর রূপ গোস্বামী মহাপ্রভুর বিশেষ ক্রিয়া ভক্ত। তো মহাপ্রভুর একটা কথা বলে, তো রূপ গোস্বামী গ্রন্থ যখন লিখেছে, তো তার দাদা সনাতন গোস্বামী একদিন এসছে, আসার পরে দাদা বলছে, ভাই দেখি তো কী লিখছিস তুই এখন গ্রন্থ। তো সনাতন গোস্বামী পড়তে বলছে যে আরে এই জায়গাটায় তুই রাধারানীর সম্বন্ধে লিখেছিস, রাধারানীর মাথার চুলগুলো সাপের মতো কিলবিল করছে। তো সাপ একটা হিংস্র প্রজাতি প্রাণী, নিম্ন শ্রেণী, তুই রাধারানীর মাথার চুলের সাথে সাপের তুলনা করলি? তো একটু এই আর চেঞ্জ করা দরকার ছিল, একটু ভাবনা চিন্তা করা দরকার ছিল, তুই একটু ভাবে। তো রূপ গোস্বামী সনাতন গোস্বামী দাদা কিন্তু সনাতন গোস্বামী আমি দিনক্ষণ কাল কিছু জানি না, হরে কৃষ্ণ। তো যাই রাধারানী সনাতন গোস্বামীকে, আমাদের রূপ গোস্বামী যে দাদা হয়, সনাতন গোস্বামী দাদাকে গুরু হিসাবে মানতেন। তো বললো দাদা ঠিক আছে দেখবো। সনাতন গোস্বামী ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন দূরে, বৃন্দাবন দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছে একটা জায়গায় এই 8-10 বছরের বেশ 15-20 জন গোপী দোলনায় একজন গোপীকে দোলাচ্ছে, আর তারা খুব হুলুস করে নৃত্য করছে, খেলা করছে। সনাতন গোস্বামী দূর থেকে দেখছেন, দেখতে দেখে আরে যে গোপীটাকে দোলনায় চড়ানো হচ্ছে তার মাথায় সাপ কিলবিল করছে, সাপ মাথায়। তো সনাতন গোস্বামী তখন দূর থেকে ছুটে আসছে, আরে গোপী তোর মাথায় সাপ, গোপী তোর মাথায় সাপ। যখন ছুটে এসছে কাছে এসে দেখে সব গোপীরা কেউ নেই, হ্যাঁ, সেই বাচ্চা মেয়েগুলো সব উধাও হয়ে চলে গেল। তখন সনাতন গোস্বামী মাথা হাত দিয়ে বসলো, আরে আমি ভাই রূপকে বলে আসলাম রাধারানীর মাথার চুলগুলো সাপের মতো দেখতে, সেটা না লিখতে এই তো স্বয়ং রাধারানী ছিল, আমাকে দেখিয়ে দিল যে আমার চুলগুলো সাপের মতো, তোর ভাই ঠিকই লিখেছে, তুই কেন আবার থলদারি করতে গেছিস? সনাতন গোস্বামী আবার এসে বললো, দেখ ভাই তুই যা লিখেছিস ওটা চেঞ্জ করিস না, ওটাই থাকুক। হ্যাঁ, আজকে রাধারানী দেখিয়ে দিয়েছে তার চুলগুলো সাপের মতো। যা হরে কৃষ্ণ। এইরকমভাবে ভগবান সবসময় তার ভক্তদের সাথে দেখা দেন, ভক্তদের যদি ভুল ত্রুটি হয় সেটা সংশোধন করে দিয়ে যান। হরে কৃষ্ণ। তাহলে
আমি সত্যতত্ত্ব ও পরত্ব, কারণ কার্য ও কারণ ও কারণাতীত, এই তত্ত্ব ত্রয়স্বরূপ। আমার বল্লভা রাধিকা ত্রিতত্ত্ব রূপিণী, আমি প্রকৃতির অতীত। আমার শক্তি রূপিণী রাধিকা প্রকৃতির অতীত। আমি সম্পূর্ণ অপ্রাকৃত চিন্ময় বিশুদ্ধ সত্যস্বরূপে স্থিত পূর্ণ ব্রহ্ম, ব্রহ্মার দ্বারা প্রার্থিত হয়ে আমি এই ব্রহ্মাণ্ডে যুগে যুগে অবতীর্ণ হই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন দাপরে, কার দ্বারা প্রার্থিত হয়ে? ব্রহ্মার দ্বারা প্রার্থিত হয়ে। আর ব্রহ্মা কেন প্রার্থনা করেছিলেন? এই পৃথিবী গরু গোমাতার রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়ে বলেছিল, এই পৃথিবী এমন ভার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এই ভার বহনে আমি অক্ষম, আমাকে একটু ভার কমান। ভারটা কিসের? অসুর, পাপী লোক, এদের দ্বারা পৃথিবী ভরে গেছিল। এই পাপ হরণ করার জন্য, অসুর বিনাশ করার জন্য ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তুমি এসে এই ভার হরণ করো। সেই ভার, এই গাছপালা লতাপাতা বিল্ডিং করাতে ভার বেশি হয় না, পাপী লোকের দ্বারা ভার বেশি হয়। ওই দুর্যোধন, তারপরে অশ্বত্থামা, তারপরে এই সমস্ত বড় বড় জরাসন্ধ, রাক্ষসে ভর্তি কাল যবন, এই সমস্ত বড় বড় অসুরকুল দ্বারা পৃথিবী যখন এত ভার, পৃথিবী সেই ভার, এই পাপের ভার আর তিনি রাখতে পারছিলেন না। সেই জন্য তিনি ব্রহ্মা প্রার্থনা করেছিল। প্রথমে গোমাতা সে ব্রহ্মাকে বলাতে, ব্রহ্মা তখন ক্ষীরসাগরে ক্ষীরদেবসায়ী বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। তখন ভগবান বলেন আমি স্বয়ং এই পৃথিবীতে অবতীর্ণ হব, এবং তিনি তার স্বধাম সমস্ত কিছু নিয়ে তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। পরমেশ্বর ভগবান বলেছেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভ, গীতায় আছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভ। পরমেশ্বর ভগবান বলেছেন হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে, এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কিন্তু কৃষ্ণের প্রেম রজগুণ থেকে উদ্ভূত হয় না, বিশুদ্ধ অবিমিশ্র প্রেম হতে সমুদ্ভূত সক্ষ মাধুর্যাদি দিব্য রসসমূহ আস্বাদনই হচ্ছে কৃষ্ণের নিত্য স্বরূপগত স্মৃতি। তো শ্রুতি কি বলছে? রস বৈশ্য, তৈত্তরীয় পরিষদে আছে রস বৈশ্য, কৃষ্ণকে রস বৈশ্য বলে। যিনি রস স্বরূপ, রস বিগ্রহ, তিনি রস আস্বাদন করেন এবং প্রেম সম্বন্ধের মাধ্যমে রস আস্বাদনের জন্য তিনি জীব ও সত্তাসমূহকে সৃষ্টি করেন। আমরা কৃষ্ণের বালক রূপে দেখি, তিনি তার বুড়ো আঙুল মুখে দিয়ে চুষছেন। তাহলে কৃষ্ণের পদযুগলের মধ্যে রস ভর্তি। আমরা যখন ভগবানকে দর্শন করব, প্রথমে যেন তার আগে পাটা পুজি, কোথায় ভগবানের চরণটা দেখা যাচ্ছে তো? আমাদের কিন্তু আগে লক্ষ্য করতে হবে ভগবানের চরণটা কোথায় দেখা যাচ্ছে তো? দুটো আঙুল দেখা যাচ্ছে কি চরণটা? ওইটাকে স্মরণ করে এবার উপরের দিকে ভগবানকে দৃষ্টি দাও। ভগবানের চরণের মধ্যে সেই রস রয়েছে, ভগবানের চরণের সমস্ত শক্তি রয়েছে। সেই ভগবানের চরণের দিকে যেন আমাদের সবসময় আগে দৃষ্টিটা দেওয়া উচিত। ভগবানের চরণটা দেখা যাচ্ছে তো? আগে খোঁজো, আগে চরণটা দেখা যাচ্ছে কিনা। দুটো বুড়ো আঙুলের আগাতে দেখা যায়, বাস ওইটুকু দেখতে পেলেও শান্তি। ভগবানের চরণটা দেখার জন্য যেন আমাদের সবসময় মনটা উৎসুক করে, তো সেটা করা উচিত ভক্তের। তিনি রস স্বরূপ, রসবিগ্রহ, তিনি রস আস্বাদন করেন এবং প্রেম সম্বন্ধের মাধ্যমে রস আস্বাদনের জন্য তিনি জীব সত্তাসমূহ সৃষ্টি করেন। এইভাবে জাগতিক তথাকথিত প্রেমের সঙ্গে কৃষ্ণ গোপীগণের দিব্য অপ্রাকৃত প্রেমবিলাস তুলনীয় হতে পারে না, এমন প্রয়াস অনুচিত। 5 প্রকার রস বা সম্বন্ধ রয়েছে, যার মাধ্যমে জীবজগতের জীবসত্তাসমূহ পরব্রহ্ম কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে। এই পঞ্চবিধ সম্বন্ধ জড়জগতে দেখা যায়, কিন্তু তা হয় বিকৃত প্রতিফলন রূপে। প্রকৃত যথার্থ স্বরূপে এই সম্বন্ধগুলি হচ্ছে চিন্ময় জগতে কৃষ্ণের সাথে। সেটা কি আছে? 5 প্রকার রসগুলি হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। প্রতিটি জীব সাথে এই 5টি রসের কোনো একটি রসে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, কিন্তু কৃষ্ণ বিমুখতা বশত জড়া প্রকৃতি কবলিত হয়ে আমরা কৃষ্ণের সঙ্গে নিত্য সম্বন্ধ বিস্মৃত হয়ে অন্য জীবদের সাথে এই 5টি সম্বন্ধের একটি বিকশিত করে এই জড়জগতে আনন্দ উপভোগ করার চেষ্টা করি। তাহলে কি হচ্ছে? আমরা যদি এই 5টা রস ছেলে পুত্র সন্তান সন্ততির মধ্যে দিয়ে ভোগ করার চেষ্টা করি, তাহলে তো আমরা ভোক্তা হয়ে গেলাম। আমরা তো কেউ ভোক্তা নই। ওই রস একমাত্র কৃষ্ণের সাথে সম্বন্ধ স্থাপন করাটাই আমাদের প্রকৃত আস্বাদন করা উচিত। এইভাবে জড়জগতের ক্ষণস্থায়ী জীবনে আমরা অন্য জীবদের সাথে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস আস্বাদনের চেষ্টা করি। কিন্তু আসলে কি? কুরুক্ষেত্রে সেই সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তো দ্রৌপদী প্রথমে তার পঞ্চস্বামীর দিকে তাকাচ্ছেন, তার মাথা নত করে বসে আছে। ভীমের মতো বীর, অর্জুনের মতো সব বড় বড় বীর মাথা নত করে দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির মাথা নত করে, দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছে, তারা কেউ রক্ষা করতে পারছে না। ভীষ্ম, দ্রোণাচার্য, গুরুদেবদের দিকে তাকাচ্ছেন, কেউ তো রক্ষা করো, আমার বস্ত্রহরণ হচ্ছে, আমি তোমাদের কুলবধূ। সব মাথা নিচু করে বসে আছে। তাহলে এই অসৎ সভায়
আমার তার স্বামী 5টা স্বামী মাথা নিচু করে বসে আছে, বড় বড় গুরুজন তারা মাথা নিচু, বিশ্বের মতো মহান পণ্ডিত আগে উঠে দাঁড়ালে পরে সমস্ত কিছু বন্ধ করে দিতে পারে, সে বিশ্ব মাথা নিচু করে বসে আছে। তাহলে আমাদের কে রক্ষাকর্তা? ওই গোবিন্দ ছাড়া কেউ নয়। ওই শান্ত দাস্য সক্ষ বাৎসল্য, আমি আমার ছেলে করে পাগল হচ্ছি, স্ত্রী পুরুষ স্বামী স্ত্রী বলে আমরা এই সম্বন্ধে পাগল হচ্ছি। যখন বিপদ আসবে কেউ রক্ষা করবে না। ছেলে গিয়ে মা বাবাকে, আমি কালকে দেখছিলাম এক ছেলে তার মা বাবাকে স্টেশনে নামিয়ে দিয়ে ধুয়ে পালিয়ে চলে এসছে। তো এই যুগে ভগবান গোবিন্দ ছাড়া তাকে কেউ রক্ষা করার নেই। তো সেই গোবিন্দের সাথে এই শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর প্রেম এই গোবিন্দের সাথেই করা সম্ভব। আর এই জগতে যা কিছু ছেলে পুত্র সন্তান সন্ততি এদের সাথে সম্পর্ক রাখুন, ঘরে সুস্থভাবে থাকুন, শুধু তাদের সাথে রাখুন এই কারণে যাতে আপনি ভগবানের সেবা পুজো করতে পারেন। এখানে যে মন্দিরে এসছেন, আপনার বউ রান্না করে দিয়েছে, দুপুরবেলা খেয়েছেন, গায়ে শক্তি হয়েছে, তবে তো এসছেন। তো সকলের সাথে সম্পর্কটা স্থাপন করতে হবে, সুন্দরভাবে থাকতে হবে। শুধু ভগবানের কথা শুনবো বলে, ভগবানের সেবায় যুক্ত হওয়ার সৌভাগ্য পাবো বলে ওই স্বামী স্ত্রী সন্তান দরকার আছে ততটুকুই, যাতে আমি ভগবানের সাথে যুক্ত হতে পারি, বিকালবেলায় ভগবানের ধামে যেতে পারি, ভগবানের কথা শুনতে পারি। শুধু ওই সম্পর্কটার জন্যই তাদের সেবা গ্রহণ করা, তাদের প্রতি সেবা দেওয়া, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। কিন্তু লক্ষ্যটা কোথায়? ওই পরপুরুষের প্রতি। যার পরপুরুষের প্রতি প্রেম আছে সে জানে কি করে বাড়িতে ভালো ভালো তাড়াতাড়ি কাজ করে পালিয়ে কি করে যেতে হয়। তো আমাদের এই পরপুরুষ ওই শ্রীকৃষ্ণের সাথে প্রেম করতে হবে। ঘর সংসার ছেড়ে ওর সাথে কি করে প্রেম করা যায়, তাতে যদি ঘরের লোকে কুলোটা বলে, খারাপ বলে, বলুন। কৃষ্ণের সাথে প্রেমের জন্য আমাদের সমস্ত কিছু দোষ পাপ সব কিছু স্বীকার করতে পারলেও সেটা কিন্তু মহৎ কাজ। কৃষ্ণ তাই বলেছিল, যখন গোপীরা তাদের ঘর বাড়ি ছেড়ে সেই রাস্তায় অংশগ্রহণ করছে কৃষ্ণ তাদেরকে বলছে, হে সৌভাগ্যবতী, হে মহাভাগা সৌভাগ্যবতী। তো তারা ঘর সংসার ছেড়ে এসছে, তারা ঘর বাড়ি ছেলে পুত্র সন্তান সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণের কাছে রাত্রিবেলা চলে এসছে। তারা জানে কাল সকালে তাদের ঘরে কেউ নেবে না। আর তাদেরকে কৃষ্ণ কি বলছে, হে মহাভাগা, তোমরা মহা সৌভাগ্যবতী। কারণ সৌভাগ্যবতী তাদের সেই সমস্ত রমণীদের বলা হয় যাদের ঘরে ছেলে পুত্র সন্তান নিয়ে তারা সুখে বাস করে। আজকে তারা সব কিছু পরিত্যাগ করে একবারে একটা কাপড়ে ছুটে বেরিয়ে এসছে কৃষ্ণের ডাকে, কৃষ্ণের কাছে ছুটে এসছে মিলিত হওয়ার জন্য। তখন কৃষ্ণ তাকে বলছে যে হে মহাভাগা, তাদেরকে মহাভাগ্যবতী বলে বলা হচ্ছে। তো আমরা কৃষ্ণের যখন সব পরিত্যাগ করতে পারবো তখন তো মহাভাগা। আর কৃষ্ণের জন্য তো পরিত্যাগ করতেই হবে, একদিনকে সবাইকে তো একা একা কিছু আমাদের এই দেহ ছেড়ে চলে যেতে হবে। তখন কে আমাদের সঙ্গে যাবে? ওই কৃষ্ণকেই ধরতে হবে, ওই মুকুন্দই আমাদের রক্ষাকর্তা। তো তাকেই তো আগের থেকে ধরা হলো, যে আমার শেষ সময়ের সঙ্গী তাকেই আগের থেকে ধরা হলো। শেষ সময় হরিবল করবো আর মাথাটা এরকম যাবে, মাথা তো বাঁধে না, হরিবল বলবো না, হরিবল বলবো না, হরিবল বলবো না, হরিটা বলবো না। তো মাথায় একবার নিয়ে যাচ্ছে, সবাই হরিবল বলছে বলবো না, মাথাটা ঘুরছে না। তো আমাদের যাতে ওইটা না হয়, একেবারে দেহ যায় যা, কৃষ্ণ নাম ছাড়া যাবে না। হরে কৃষ্ণ। অপরাকৃত ধাম গোলকের বৃন্দাবনে রাধারানী ও গোপিকাগণ কৃষ্ণের সঙ্গে নিত্য লীলা সঙ্গিনী রূপে নিত্যকাল কৃষ্ণের সেবায় নিরতা। সেবা মানে সেখানে কৃষ্ণ জানেন বল্লভীগণ তার নিত্য লীলা সহচরী প্রেয়সী, আর গোপিকাগণও জানেন কৃষ্ণ তাদের প্রণয় সম্পদ বল্লভ। তারা কৃষ্ণের প্রেয়সী লীলা সঙ্গিনী, এমন প্রেমাবিশ্বতা রজবল্লভীগণ তাদের নিত্য পরম কান্ত কৃষ্ণের সেবায় নিরতা। পূর্ণরূপে তার প্রতি সম্পাদন করে তারা নিজেরা আনন্দ লাভ করে থাকে। তো তারা কী করে? ঘি মাখন বেচে। তো ঘি মাখন বেচে, সকালবেলায় ঘি মাখন বেচতে তারা মথুরায় যায়। কখনো কখনো কী করে, যারা দূরের গোপীরা তারা নন্দ মহারাজের বাড়ির কাছে আসে, এসে ওই ঘি মাখন বিক্রি করার জন্য আসে। যদি কৃষ্ণকে একবার দর্শন করা যায়, গোপালকে একবার তো দর্শন করা যায়, তারা তখন ওই নন্দ মহারাজের বাড়ির আশেপাশে এসে খালি ঘুরতে থাকে। ঘি নেবেন গো, মাখন নেবেন গো বলতে বলতে তারা ভুলে যায় ঘি মাখনের কথা। গোবিন্দ নেবেন গো,
মুকুন্দ নেবেন গো, গোপাল নেবেন গো, ভালো ভালো গোপাল আছে গো, ভালো গোবিন্দ আছে, মুকুন্দ আছে। ঘি মাখন বেচবে কি? তারা গোবিন্দ বেচছে, মুকুন্দ বেচছে, হ্যাঁ, তারা গোপালকে বেচছে। তারা ঘি মাখন গোপালের কথা চিন্তা করতে করতে তারা মুখ দিয়ে আর ঘি নেবেন গো, দই আছে গো, গোল আছে গো আর বলতে পারছে না। গোবিন্দ নেবেন গো গোবিন্দ, মুকুন্দ নেবেন গো মুকুন্দ। তো আমাদের উচ্চকোটির সমস্ত মনীষীরা বলছে, হ্যাঁ, ওই গোপীরা গোবিন্দকে বেচতে পারে, ওই গোপীরাই গোপালকে বেচতে পারে, কারণ ওই গোবিন্দ ওদের সম্পদ। ওই গোবিন্দ ওই গোপীদের সম্পদ। যার সম্পদ অনেক গোবিন্দ আছে, তবেই তো তার থেকে কিছু গোবিন্দ আপনাকে বিক্রি করতে পারে। তো ওই গোপীদের স্মরণগত হতে হবে, তাদের কাছ থেকে ওই গোপাল গোবিন্দ ওই ঘি মাখন রূপ যে বিক্রি করছে, তাদের কাছ থেকে যদি এক কোণা পাওয়া যায় তাহলে গোবিন্দকে পাওয়া হয়ে যাবে। তো তারাই তো গোবিন্দ বিক্রি করার উপযুক্ত যোগ্য পাত্রী। আমরা তো গোবিন্দকে এভাবে বিক্রি করতাম। তারা বিমোহিত হয়ে গেছে যে তারা ঘি মাখন না বলে গোবিন্দ নেবেন গো গোবিন্দ, গোপাল চাই গো গোপাল, ভালো ভালো গোপাল আছে গো, গোবিন্দ আছে গো, এইভাবে তারা ঘি মাখন হয়। যখন কোনো প্রেয়সী ও প্রেমাস্পদ নিত্য প্রীতি বিনিময়ের মধ্যে নানা বাধা প্রতিবন্ধকতা তৈরি হয়, তখন তাদের পারস্পরিক প্রেম তীব্রতর হয়ে ওঠে। এতে প্রীতি বিনিময়ের আনন্দ আরও অধিক হয়ে ওঠে। কোনো স্ত্রী যখন তার স্বামীকে তার পতিদেব জেনে তার সেবা করে, সে সময় তাদের সেই দাম্পত্য প্রেম প্রতিবন্ধকতা থাকে না, সব কিছুই অনুকূল থাকে। যদি তার ঘরে স্ত্রী তার স্বামীর জন্য রান্না করছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু স্ত্রী যদি মনে করে, আরে স্বামীর জন্য করছি, এইটুকু আলাদা করে রাখি আমার প্রেমিকার জন্য, কৃষ্ণের জন্য রাখি, তখন সে কী করবে? ওটা লুকিয়ে রাখবে। সেখানে অনেক প্রতিবন্ধকতা, কেউ দেখে ফেলল না তো, তাকে অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে কৃষ্ণের কাছে আসতে হবে। তাই বলছি যে কেউ যখন যখন তার স্বামীর সাথে, সেখানে সব কিছু অনুকূল থাকে। আর কেউ যখন এমন কারোর সঙ্গে প্রেম করে যে তার আইনশুদ্ধ পতি বা পত্নী নয়, তখন সেখানে বহু বাধা বিঘ্ন প্রতিকূলতা তৈরি হয়। এমন ব্যক্তিকে তখন প্রচলিত সাধারণ নৈতিক আচরণবিধি অগ্রাহ্য করে সমস্ত বাধা প্রতিকূলতাকে অতিক্রম করতে হয়। এর ফলে তাদের প্রেম আরও প্রগাঢ় হয়ে ওঠে। এমন প্রেমকে পরকীয়া বলা হয়। পক্ষান্তরে স্বামী-স্ত্রীর পারস্পরিক প্রীতি স্বকীয়া প্রেম। আর গোলক বৃন্দাবনে রাধারানী এবং সকল গোপিকাগণ নিজেদের কৃষ্ণের নিত্য লীলা সহচরে প্রেয়সী জ্ঞান করে নিয়ত স্বকীয়াভাবে কৃষ্ণের সেবায় নিরতা। কিন্তু ভৌম লীলায়, এই ভৌম লীলায় মানে বৃন্দাবন লীলায়, জড় ব্রহ্মাণ্ডে প্রকাশিত লীলায় যোগমায়া এমন ব্যবস্থা করেন যাতে রাধারানী ও গোপিকাগণ কৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্বন্ধ উপলব্ধি করতে পারে না। যোগমায়া তাদের সম্বন্ধ বিস্মৃত করে অন্যান্য গোপগণের সাথে তাদের বিবাহের ব্যবস্থা করেন। এইভাবে রাধারানী ও গোপিকাগণ ভাবতে থাকেন যে তারা কৃষ্ণ নয়, অন্যদের সাথে তার বিবাহিত হয়েছে। কিন্তু কৃষ্ণের প্রতি তাদের প্রেম এতই মহান যে তারা সব প্রতিবন্ধকতা তুচ্ছ করে কৃষ্ণের প্রতি ধাবিত হন। এজন্য তারা লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম ইত্যাদি সকল ধর্ম পরিত্যাগ করেন। সকল প্রীতি সম্পর্কের মধ্যে এই ধরনের প্রেমকে উন্নততম বলে গণ্য করা হয়। কৃষ্ণ তাদের পরপুরুষ প্রেমাস্পদ গোপিকাদের মধ্যে এইরকম কৃষ্ণ প্রেম সম্বন্ধের ভাব উদিত হয় কৃষ্ণের অন্তর্গত শক্তি যোগমায়ার প্রভাবে। তাহলে কি বৃন্দাবনের যে লীলাগুলো হয়, সমস্ত লীলা যোগমায়া সংগঠিত করছেন। কৃষ্ণ এই যে কৃষ্ণের সাথে গোপীদের সাথে যে ব্রজের গোপদের বিয়ে হয়েছে, অ্যাকচুয়ালি তো ব্রজের গোপদের সাথে বিয়ে হয়নি, সব তো কৃষ্ণের সাথেই বিয়ে হয়েছিল। আমরা তো আগে একবার বলেছি যে যখন ব্রহ্মা সমস্ত ব্রজ বালকদের চুরি করে নিয়ে গেছিলেন, তখন কৃষ্ণ 1 বছর ধরে সেই ব্রজের সমস্ত গোপ সখা হয়ে সমস্ত ঘরে ঘরে তিনি বিরাজ করছিলেন। সেই সময়ে এই ব্রজ গোপীদের সাথে গোপ সখাদের বিয়ে হয়। তো সমস্ত গোপ সখারা তখন শ্রীকৃষ্ণ ছিলেন। তো এই ব্রজ সখাদের সাথে গোপদের যে বিয়ে হলো, তো গোপীরা ভাবলো আমাদের সাথে যে গোপদের বিয়ে হয়ে গেছে, আসলে তো বিয়ে হলো শ্রীকৃষ্ণের সাথে, কিন্তু সেটা তো তারা জানতে পারলো না, কারণ যোগমায়া তাদেরকে সমস্ত কিছু ভুলিয়ে দিয়েছেন। এবং তারা আত্মহত্যা করার জন্য যমুনায় দেহ বিসর্জন দিতে গেছিলো। যোগমায়া বললো, তোমরা কেন দিচ্ছ দেহ বিসর্জন দিচ্ছ? তোমরা যাও বৃন্দাদেবী, তোমরা ঘরে গিয়ে সংসার করো, ওই নন্দসূতকে তোমাদের পতি করে দেবো, সে চিন্তা করো না ঠিক সময় মতো। তো তাদের মধ্যে রইল কি, ভাবলো ওই ব্রজের গোপ সখাগুলো তাদের পতি, তারা কৃষ্ণের সাথে প্রেম করতে যাচ্ছে, সেটা তাদের বোধহয় পরকীয়া প্রেম। আসল বিয়ে তো ওদের সাথে হয়েছে। আর ব্রজের যে গোপরা, তারা কি করতো, তারা বৃন্দাবনে ভগবানের সাথে যখন মাঠে মাঠে যেত বা ইয়ে করতে যেত, তারা কেউ অনেক গোপরা তো ঘরেও আসতো না। আবার অনেক গোপরা যদি ঘরেও আসতো, তারা ঘরে এসে তাদের যে ঘরের স্ত্রীদের, তাদের সেই স্ত্রীদের
ঠিকভাবে ভাবতে যে এখানে দাঁড়িয়ে আছে, আমাদের সাথেই রয়েছে, ঘরেই রয়েছে, সংসারে রয়েছে, কিন্তু তারা সব যোগমায়ার দ্বারা তারা আবৃত ছিল। তারা স্ত্রীদের স্পর্শও পর্যন্ত করতে পারতো না। তো এই সমস্ত তারা সংসার করছে, সব কিছু করছে, কিন্তু তারা বুঝতে পারতো না যে এই যোগমায়ার দ্বারা তারা সবাই বিমোহিত হয়ে রয়েছে। কারণ কি সমস্ত গোপীরাই তো শ্রীকৃষ্ণের। হরে কৃষ্ণ। তো বলছে মোহ বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া পরিবেশ আপন প্রভাবে। এই আমার সম্বন্ধে গোপীরা ভাবে আমি তাদের উপপতি, তাদের পতি নই, তারা আমার সাথে জন্য পরকীয়া প্রেম করতে আসছে। যোগমায়ের প্রভাবে গোপিকারা আমাকে তাদের উপপতি বলে ভাবে। অ্যাকচুয়ালি তো ভগবানের তো এরা সবই ভগবানেরই অংশ এবং ভগবানের ইয়ে, তো এর সবগুলোকে নিয়েই তো ভগবান এখানে আবির্ভূত হয়েছে। কিন্তু এই ভৌম বৃন্দাবনে এই সমস্ত লীলা করার জন্য তাদেরকে যোগমায়ের সমস্ত কিছু ভুলিয়ে দিয়েছে। তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণও নিজে বলছে যে আমিও না জানি কালকে কী হবে। সব গোপমায়া সেই নাটকগুলো উপস্থাপনা করছে। যোগমায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি। এই শক্তির প্রভাবে ভগবান আত্মবিস্মৃত হন এবং বিভিন্ন রসে তার শুদ্ধ ভক্তের কাছে প্রেমাস্পদ রূপে পরিগণিত হন। এই যোগমায়া শক্তি ব্রজ গোপিকাদের চিত্তে বিশেষ ভক্তিভাবের সৃষ্টি করে, যার প্রভাবে তারা মনে করেন যে শ্রীকৃষ্ণ তাদের উপপতি। শুদ্ধ ভক্তির এই আবেগকে কখনোই জড়জগতের অবৈধ কাম লালসার সঙ্গে তুলনা করা উচিত না। এই ধরনের শুদ্ধ ভক্তদের প্রেম ভক্তিকে জড়দৃষ্টির পরিপ্রেক্ষিতে যৌন সম্পর্ক বলে মনে হলেও সেই বিশুদ্ধ প্রেম হচ্ছে কাম গন্ধহীন। আমাদের বুঝতে হবে যে এই জড়জগৎ হচ্ছে চিৎ জগতের প্রতিচ্ছবি। চিৎ জগতে যদি বস্তুর যথার্থ অস্তিত্ব না থাকে তাহলে জড়জগতে তার প্রতিফলন দেখা যেতে পারে না। সমস্ত জড় প্রকাশের উৎস চিৎ জগৎ। এই জড়জগতের প্রণয় গঠিত কাম হচ্ছে চিৎ জগতে অনুষ্ঠিত ভগবত প্রেমের জড় চেতনা বিস্তৃত বিকৃত প্রতিফলন। কিন্তু ভগবত তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত না হলে হৃদয়ঙ্গম করা যায় না। আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপগণে দুহার নিত্য হরে মন। বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমিও না জানি তাহা না জানে গোপীগণ, কালকে কী ঘটবে, গোপীদের সাথে আমি কীভাবে মিলিত হব, গোপীরা আমাদের সাথে মান করবে, আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপগণে দুহার নিত্য হরে মন। আমরা আমাদের ভগবান যেমন গোপীদের পিছনে ছুটছেন, গোপীরা ভগবানের পিছনে ছুটছে, এই দুহার রূপগণে নিত্য হরে মন, তাদের মনকে হরণ করছে। সমস্ত লীলাকে সংগঠিত করছে যোগমায়া। গোপিকারা তা জানে না, আমিও তা জানি না, কেননা আমরা আমাদের পরস্পরের রূপ ও গুণে সর্বদাই মুগ্ধ হয়ে থাকি। কারণ যদি ভগবানের যদি জেনে যায় এখন রাধারানী মান করবে, তাহলে ভগবানের মানটা কি ভালোভাবে হবে না। তো সেই কারণে ভগবান বলছে আমি নিজেও জানি না রাধারানীর মানটা কি করে ভাঙাবো। রাধারানী একবার বলছে যে হ্যাঁ কৃষ্ণ, দুজন একসাথে বসে আছে, কৃষ্ণ তুমি তো অনেক কিছু জানো, তো আমাকে একটা জিনিস শেখাবে। তো কৃষ্ণ বলছে আচ্ছা রাধারানী, আমার কি কোনো কিছু শেখানোর তোমাকে বাকি আছে? তুমি সবই তো জানো, তুমি ভালো গান গাইতে পারো, ভালো বীণা থেকে শুরু করে সমস্ত বাদ্যযন্ত্র বাজাতে জানো, তোমার কোন জিনিসটা তোমার অজানা আছে যেটা তোমাকে আমার কাছে শিখতে হবে? না কৃষ্ণ, তুমি যখন ওই বাঁশিটা বাজাও না, ওই বাঁশি বাজানোটা আমায় শিখিয়ে দেবে। কৃষ্ণ বললো হ্যাঁ শিখিয়ে দেবো। তো তো কৃষ্ণ বললো দেখো বাঁশি বাজানো তো আমি শিখিয়ে দেবো, ও তো সারেগামা আছে, ওটা তো কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে কিন্তু আমাকে একটা জিনিস শেখাতে হবে। কৃষ্ণ রাধারানী বলছে তোমার আবার কী শেখার বাকি আছে কৃষ্ণ? তুমি তো একেবারে 64 গুণের পারঙ্গম, তোমার কোন গুণ বাকি আছে তোমার শেখার বাকি? বলছে রাধারানী তুমি যে মান করো না, আমাকে ওই মান করাটা শিখিয়ে দেবে। বলছে মান করাটা শিখিয়ে দেবো, এটা আবার কিছু, তুমি 1 মিনিটে শিখিয়ে দেবো, চলো। আচ্ছা আচ্ছা আমি যা যা বলবো তাই শুনবে, এই নাও গাছের তলায় বসবে, আমি এসে যদি ডাকবো তুমি কিন্তু উত্তর দেবে না, 10 বার ডাকলেও তুমি উত্তর দেবে না, ওটাকে বলে মান। তুমি মাথা নিচু করে আমি যতই ডাকি না কেন তুমি উত্তর দেবে না, তুমি চুপ করে মান করে বসো। তো ঠিক আছে আমি এখানে বসছি। রাধারানী গোপীদের নিয়ে একটু দূরে গেছে, খেলাধুলা করে কিছুক্ষণ বাদে এসছে। কৃষ্ণ, হে কৃষ্ণ। হ্যাঁ রাধারানী তুমি কী নিয়ে এসছো, কেন ডাকছো? আরে কৃষ্ণ তোমাকে যে বললাম মান করে বসে থাকতে, তুমি আমি ডাকলেও তুমি উত্তর দেবে না, তবে এটা মান করা হয়, চুপ করে বসে থাকো, এরপর আমি আবার আসবো, ডাকলে কিন্তু উত্তর দেবে না। আবার কিছুক্ষণ বাদে রাধা আসে, কৃষ্ণ। হ্যাঁ কৃষ্ণ দেখো তোমার জন্য আমি কী নিয়ে এসছি। হ্যাঁ রাধারে কী নিয়ে এসছো দেখেছো, বলেছি না এইসব তোমার দ্বারা হবে না, ওই মান টান শেখা। রাধারানী বললো ঠিক আছে আবার আসছি।
এবার কিন্তু ভালো করে শিখে রাখো, আমি যতই ডাকবো তুমি কিন্তু উত্তর দেবে না। কিছুক্ষণ বাদে রাধারানী এসে, কৃষ্ণ, হে কৃষ্ণ, প্রিয়তম, ও প্রিয়তম, দেখো তোমার জন্য কি সুন্দর বৈজন্তী মালা নিয়ে এসেছি। কৃষ্ণ উত্তর দিচ্ছেন, রাধারানী মুচ্ছিতে পড়েছে। কৃষ্ণ বলছে যে আমি মান করলাম, যে মান শিখাবে আমার গুরুই মুচ্ছিত হয়ে পড়ে গেল। তো তখন রাধারানীকে মাথায় জল টল দিয়ে রাধারানী মুচ্ছা ভাঙানো, রাধারানী ভাঙানোর পর রাধারানীকে বলতে মুচ্ছ, বলছে কৃষ্ণ, তুমি যদি মান করো তাহলে আমাদের কি গতি হবে? সমস্ত আমাদের জীবজগৎ কৃষ্ণ যদি মান করে তাহলে আমাদের কি অবস্থা হবে? হ্যাঁ, ও আমাদের না চাইতে দুটো চোখ দিয়েছে, দেখতে পাচ্ছে, না চাইতে এই হৃদয়টা দিয়েছে, এই শরীরটা দিয়েছে, ভগবানের নাম ডাক করে যে মুখ দিয়েছে, আর ও যদি মান করে মুখটা ঘুরিয়ে দেয়, পুরো সৃষ্টি তো বন্ধ হয়ে যাবে। দেখো, আমি 10 বার মান করি, 1000 মান করি, কৃষ্ণ কোনো দোষ নেই, কিন্তু তুমি মান করো না। তুমি যদি মান করো এই জগৎ ঠিক হবে। কৃষ্ণ যদি মান করে তাহলে তো আমরা কোথায় যাব, কার কাছে যাব? হ্যাঁ, তো কৃষ্ণ থেকে রাধারানী উৎপত্তি, সেই কৃষ্ণ যদি মান করে রাধারানী কোথায় যাবে? রাধারানী যদি কোথাও জায়গা না হয়, আমাদের তো আর কোথায় গতি? তো কৃষ্ণ আমরা 1000 বার মান করতে পারি, কারণ আমরা তো তার সন্তান। আমরা কৃষ্ণ সম্বন্ধে অনেক সময় উল্টো পাল্টা বলতেও পারি, কিন্তু বলা উচিত নয়। যদি কেউ বলেও ফেলে তাও কৃষ্ণ ক্ষমা করবে, যে আমার সন্তান তো, ও জানে না, বোঝে না, বোকা, বলে ফেলেছে। সন্তান যদি অন্যায় করে তখন বলবে আমারই সন্তান, কখনো যদি অন্যায়। আমি আমার মা ওয়াইফকে বলি, দেখো তুমি রাগ করো না, ওরা কোনো বুদ্ধি হয়, বুদ্ধি হলে কি সমস্ত কথা বলতো? ওর যদি জ্ঞান বুদ্ধি হতো সঠিকভাবে, বড়ই হয়েছে, কিন্তু সেই বুদ্ধিটা নেই, বুদ্ধিটা হয়নি, মাফ করবো, ছেড়ে। হ্যাঁ, ও ফোন করলো না, কি আছে, তুমি তো ফোন করবে, ও তো আমার সন্তান। কখনো কখনো ফোন করছি, ফোন ধরছে না, আমার ভাই রেগে যায়, হ্যাঁ ফোন করছি, ফোন ধরছে না। হ্যাঁ, তো আমি দেখো, ও ও সন্তান তোমার, ও রাগ করতে পারে, তুমি যদি রাগ করো যে ফোন করবো না, হ্যাঁ ও ফোন করছে না, তাহলে তো চলবে না। হ্যাঁ, তো সন্তান অন্যায় করতে পারে, দুষ্টামি করতে পারে, তখন নিজেকে সান্ত্বনা দিতে হবে। হয় আমাদের ভুল শিক্ষা হয়েছে, না হলে ও অজ্ঞান, এখনও বুদ্ধিশুদ্ধি হয়নি, তবেই এই অন্যায়টা করছে। দোষী তো আমরাই, কারণ আমরা পিতা। তো আমরা যদি চোর হই, ডাকাতি হই, তো সৃষ্টিকর্তা তো ভগবানের থেকে তো আমরা এসছি, হ্যাঁ ভগবানের থেকে এসছি। তো আমাদের মধ্যে যদি চোর ডাকাত হয়, তাকে সংশোধন করার দায়িত্ব ভগবানের। সেই জন্য ভগবান কৃষ্ণ থেকে চৈতন্য অবতারে আসলেন এই ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য, কী করে হরে কৃষ্ণ নাম করতে হবে, কী করে এদের উদ্ধার করা যাবে। ভগবানের দায়টা বেশি না আমাদের থেকে, ছেলের থেকে মায়ের দায়টা বেশি। হ্যাঁ, তার জন্ম দিচ্ছে, হাগা মোজা পয়সা করছে, সন্তানের আর কী দান? সন্তানের থেকে দায়টা বেশি মা বাবার। হরে কৃষ্ণ। তো আমাদের থেকে ভগবান, আমাদের থেকে ভগবান বেশি আমাদের জন্য চিন্তা করেন। হরে কৃষ্ণ। তা আমিও না জানি তাহা, না জানে গোপীগণ তোমার রূপে গুণে তোমার নিত্য হরে মন। গোপিকারা তা জানে না, আমিও তা জানি না, কেননা আমাদের পরস্পরের রূপ ও গুণে সর্বদাই মুগ্ধ হয়ে থাকি। তাহলে ঊর্ধ্বে গোলকের, কতক্ষণ টাইম হয়ে গেল? ও হরে কৃষ্ণ, শেষ করতে হবে। ঊর্ধ্বে গোলকের বা কৃষ্ণলোকে রয়েছে, সেখানে আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেমরূপে আল্লাহদের শক্তি পূর্ণরূপে প্রকাশ করেন। যেহেতু জড়জগতের ভক্তরা সেই বিষয়ে কিছুই প্রায় জানে না। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারা। মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী।
যশোদানন্দন ব্রজনন্দন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম